नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स विकितो चित्तनिकग्गो सम्मा धम्मानुपस्सति अपस्मानसद्धम्मा दुःखना परिमुच्यते। सर्वग्रे जगৎपूज्য महाकारणे तथागत बुद्ध के वंदना ज्ञापन करছি, वंदना निवेदन করছি বুদ্ধের সুবিখ্যাত নির্বাণপ্রদ ধর্মকে। वंदना निवेदन করছি যে সমস্ত সঙ্গ অতীত হয়েছেন, যে সমস্ত সঙ্গ বুদ্ধি শাসন সব ধর্ম রক্ষা করে যাচ্ছেন সে মহান সঙ্গকে। वंदना निवेदन करছি बांग्लादेशी बौद्धদের सर्वोच्च धर्मीय गुरु अग्र महापंडित शासन श्रवण ज्ञानवानक त्रयोदश संगराज परम श्रद्धेय ज्ञानश्री महातेर महोदय के। वंदना निवेदन करছি আমার বিক্ষুব্ধ জীবনের परम कल्याण मित्र परम आशीर्वाद सर्वजना पूज्य बुद्धपुत्र परम श्रद्धेय साधारणानंद महास्तवीर बनवान থেকে। वंदना निवेदन করছি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ পণ্ডিত ত্রিপিটক অনুবাদক বহু গুণী শিষ্য জন্মদাতা আমার গুরুদেব বদন্ত প্রভবংশ মহাতের মহোদয়কে। आज मोगलटले श्मशानभूमि शाक्यमुनि बुद्ध विहार और प्रज्ञाज्योति ध्यान केंद्रे 10 दिन विदर्शन शिविरे आज तृतीय दिन उपस्थित आছেন मोगलटले श्मशानभूमि शाक्यमुनि बुद्ध विहार और प्रज्ञाज्योति ध्यान केंद्रे भिक्षु संघ যাহারা এই ধ্যান কোর্সে দিবারাত্রি পরিশ্রম করছেন, सहयोगिता करছেন। এই প্রতিষ্ঠান রক্ষার জন্য বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সুন্দর সুচারুরূপে সুসম্পন্ন করার জন্য যারা আমাকে সহযোগিতা করছেন, পবিত্র মহান গুণোত্তম ভিক্ষু সংঘ শ্রমণ সংঘ এবং 10 दिन ভাবনাকারী শ্রমণ উপাসক উপাসিকা এবং পুণ্যার্থী दर्शनार्थी धर्मश्रवणकारी उपासक उपासिका सकल के मैत्रीमय चित्ते पुण्यदान करछि। प्रत्येके आस्ते आस्ते स्मृति सहकारे ध्यान थेके उठे प्रतिदिन निर्णय कालेन धम्मा सावनां एतां मंगलमुत्तमां काले उपयुक्त समये सद्धर्म देशना श्रवण करार जन्य प्रत्येके सुंदर मन की स्थिर करे धर्मदेशनार प्रति मनोयोगी हवार जन्य एवं देशनागुलो अंतरे धारण करे स्मृति चलार पथे भावना अनुशीलन करार पथे दुःख मुक्तिर जन्य आपनारा धर्मदेशनागुलो वास्तव जीवने अनुशीलन करे दुःख अंतसाधन होक ए कामनाय मैत्रीमय चित्ते सद्धर्म देशना शुरू करते जाच्छी। परम पूज्य भिक्षु संघ धर्मप्राण पुण्यार्थी उपासक उपासिका देखते देखते आज के तृतीय दिन चलमान। आपनारा एक दिन गेल 2 दिन गेल तृतीय दिन एखन चलमान। निर्दिष्ट समय थेके आपनादेर हाथे आज समय आछे 7 दिन। एखन तृतीय दिन এখন প্রায় শেষের পথে। ভাবনাকারীরা যখন এটা উপলব্ধি করতে পারে তখন তারা সময়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে সম্যক স্মৃতি চর্চা অনুশীলনে তারা সব সময় মনোযোগী হয়। আজকে আপনারা যে এমন একটি সুন্দর পরিবেশ কিছুদিনের জন্য সাময়িকভাবে আপনারা সুযোগ পেয়েছেন, এটা কিন্তু সহজে মানুষের জীবনে লাভ করা যায় না।
আবার এরকম সুযোগ থাকলে সেই সময়টাকে যদি হাতছাড়া করে আবার পুনঃ পুনঃ এই সুযোগ লাভ করা, এটা কিন্তু অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। তাই তথাগত বুদ্ধ বলেছেন, সময়টাকে অত্যন্ত সৎভাবে ব্যবহার করার জন্য যাদের মনকে সুস্থির করতে পারে, মনকে যারা সুন্দরভাবে পরিচালনা করতে পারে, তখন তারা যে কোনো পুণ্য কাজ, যে কোনো সদ্ধর্ম কাজ, নিজেকে অর্থাৎ চিত্তকে শান্ত সমাহিত করে সদ্ধর্মকে তারা দর্শন করতে পারে। সদ্ধর্ম দর্শনের কারণে তারা দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে। কিন্তু যারা এই সুযোগ লাভ করার পরেও যদি তারা সদ্ধর্মকে গুরুত্ব দিয়ে অনুশীলন করে না, শ্রবণ করে না, প্রতিপালন করে না, তাদের চিত্ত বিক্ষিপ্ত স্থিরতার কারণে তখন তাদের দুর্লভ সময়টা যখন চলে যায়, সদ্ধর্ম দর্শনের কারণে দুঃখ থেকে মুক্তি লাভ করা কখনো সম্ভব নয়। তাই প্রিয় দুঃখমুক্তিকামী উপাসক উপাসিকাগণ, সদ্ধর্ম দর্শন না করার একমাত্র কারণ হচ্ছে মানুষের একদিকে বিক্ষিপ্ততা, আবার অন্যদিকে সে বিক্ষিপ্ততা মানুষের জীবনে বেশিরভাগ করে উঠে মানুষের ব্যবহারিক জীবনে মারের প্রলোভনে। তাই তথাগত বুদ্ধ ভাবনাকারীদেরকে পঞ্চমারের কথা বলেন। পঞ্চমার হচ্ছে, প্রথম হচ্ছে অভিসংস্কার মার, দেবপুত্র মার, স্কন্দ মার, ক্লেশ মার এবং মৃত্যু মার। এটা হচ্ছে পঞ্চমার, অর্থাৎ পাঁচটি নাম, অর্থাৎ সে পাঁচটি নামের কার্যকারিতা কিভাবে আপনারা যারা দুঃখ মুক্তির জন্য ভাবনা অনুশীলন করতে আসে, তখন তারা মারটা এমনভাবে নিজের দেহের ভিতরে প্রবেশ করে জাগতিক জীবন চলার পথে অনেক সময় সংসারে মহন্দ মানুষ তারা কিন্তু বুঝতে পারে না মার কিভাবে আপনাদের জীবনে প্রবিষ্ট হয়ে দুর্লভ মূল্যবান সময়টাকে কিভাবে নষ্ট করে, কিভাবে সময়টাকে অর্থাৎ অযত্নে অবহেলা ব্যবহার করে। কিন্তু যারা পঞ্চমারকে যারা চিহ্নিত করতে পারে, কিন্তু তারা মার প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্তে মারের মোকাবেলা তারা করে, মার থেকে জয় হওয়ার জন্য তারা চেষ্টা করে। এখন চলুন প্রথমে পঞ্চমারের মধ্যে প্রথম মারকে, প্রথম মার হচ্ছে আমাদের অভিসংস্কার মার। অর্থাৎ অভিসংস্কার মার হচ্ছে অভিযোগ, অর্থাৎ অতিরিক্ত। বিশেষ করে এই যে আমাদের কিছু কিছু জন্মান্তরে কিছু সংস্কার আছে, এগুলো কিন্তু মানুষ যখন পুণ্য করার জন্য যায়, ধর্ম করার জন্য যায়, দান করার জন্য যায়, শীল পালন করার জন্য, ভাবনা করার জন্য, সদ্ধর্ম দেশনা শ্রবণ করার জন্য, দুঃখ মুক্তি পারামি পরিপূর্ণ করার জন্য যখন যায়, তখন কিন্তু পঞ্চমারের এই অভিসংস্কার অতিরিক্ত, অর্থাৎ জন্মান্তরে কিছু কিছু মার আছে, সংস্কার আছে, সে মারগুলো মানুষের জীবনে প্রবিষ্ট হয়। অর্থাৎ মারের ছলনা হচ্ছে পুণ্য কাজে বাঁধা, পারামি পরিপূর্ণ করার জন্য বাঁধা, দুঃখ মুক্তি লাভ করার জন্য বাঁধাগ্রস্ত করে। কিন্তু যারা সাধক সাধিকাগণ তারা যখন এই মারকে বুঝতে পারে, ধরতে পারে, যখন ভাবনা চলা অবস্থায় যখন মারগুলোকে যখন তিনি মার হিসাবে জেনে যখন স্মৃতি ভাবনা করে, কিন্তু তারা এই মারকে অতি দ্রুত জয় করতে পারে। এই যে অভিসংস্কার মার, যেমন মানুষ এই যে মানে অতিরিক্ত, যেমন কোনো মানুষ এই যে সংসার জীবনে বা জন্মান্তরে
যদি কোনো তির্যক প্রাণীতে যায় বা কোনো রকম যদি খারাপ প্রাণী থেকে এখানে মনুষ্য জীবনে আসে, বিশেষ করে এই যে আমাদের পশু পাখি এই সমস্ত যখন এই সমস্ত কিছু প্রাণী থেকে যখন মানুষ হিসেবে জন্মগ্রহণ করে, তারা কিন্তু ইহজীবনে কিছু চঞ্চলতা, অস্থিরতা স্বভাবটা তাদের মধ্যে বিদ্যমান থাকে। আবার যারা কিছু কিছু মানুষ আছে তারা অতিরিক্ত চঞ্চল, অতিরিক্ত কথাবার্তা এবং অসংযত, এগুলো হচ্ছে অর্থাৎ সংসার জীবনে থাকা অবস্থায়ও তারা চঞ্চলতা, অস্থিরতা, কথা বলার বেশি স্বভাব, এদিকে ওইদিকে মনকে বিকলিত করার স্বভাব, এরকম কিছু কিছু সংস্কার, এগুলোকে কিন্তু অতিরিক্ত অভিসংস্কার মার হিসেবে, যেমন তারা ভাবনাতে আসলে, ভাবনাতে শিবিরে অংশগ্রহণ করলে তাদের চলাফেরা অসংযত, কথাবার্তার অসংযত কথাবার্তা, তাদের মন মানসিকতা অত্যন্ত দুর্বল প্রকৃতি, অর্থাৎ উৎকৃষ্ট এবং সম্যক জ্ঞানে কিন্তু তারা যে সময়টা তারা লাভ করে এটা কিন্তু অনেক সময় উপলব্ধি করতে পারে না। এটা হচ্ছে যেমন এই যে অভিসংস্কার মারের অন্তর্গত। যেমন অনেক অনেক মানুষ আছে, তার কিছু কিছু সংস্কার আছে, তিনি অতীতে পাপ করেছেন, কিন্তু ভাবনা করতে আসলে বা পুণ্য কাজ করার জন্য গেলে ও তার ভালো চিন্তাটা আসে না, কিন্তু খারাপ চেতনাটা তার মধ্যে সবসময় উৎপন্ন হয়। এটাও কিন্তু এই যে অভিসংস্কার মাল, অর্থাৎ অতীতের পুঞ্জীভূত যে অকুশল সংস্কার, এগুলো বারবার মানুষকে ভাবনার পথে বাধাগ্রস্ত করে, অন্তরায় করে, নানাভাবে তাকে অর্থাৎ সবসময় এই যে ভাবনা থেকে চ্যুত করার জন্য, ভাবনা থেকে উঠে যাবার জন্য, ভাবনা থেকে অর্থাৎ তারা বিশেষ করে না করার জন্য তারা কিন্তু এই অভিসংস্কার মারের প্রলোভনে, ছলনায় তারা কিন্তু অনেক সময় ঠিকমতো ভাবনা করতে পারে না। যেমন আপনারা সংসার জীবন থেকে এসেছেন, সংসারটা আপনারা কিন্তু এখন এখানে এসেছেন, এটা হচ্ছে অতীত, অর্থাৎ কিছুদিনের জন্য এখানে এসেছেন, এটা অতীত। কিন্তু সংসারের নানা চিন্তা কিন্তু এখানে যখন উৎপন্ন হয়, আবার মন যখন এখানে বসে না, বারবার মনটা যখন ছুটে যায়, এটাও কিন্তু অভিসংস্কার মারের অন্তর্গত। কিন্তু ভাবনাকারীরা যখন ভাবনা করে, কিরে এটা উৎপন্ন হয় কেন, এটা তো অতীত, আমি তো এখানে ভাবনা করতে এসেছি, এটা অভিসংস্কার মার, তখন এটার সাথে সাথে জানার সাথে সাথে কিন্তু তার চিত্তটাকে নিয়ন্ত্রণ করতে পারে। তখন মানুষ এই যে ছোটোকালে বা যৌবন বয়সে বা সংসার জীবনে তিনি অত্যন্ত দাম্ভিকতা, অহংকারী, বা তার জীবনে অনেক সময় খারাপ পথে তিনি নিজের জীবনটাকে পরিচালনা করেছেন। কিন্তু যখন ভাবনাতে যখন আসলেন, ওই অতীতের চঞ্চলতা এখনও কিন্তু ত্যাগ করতে পারেনি, অতীতের কথাবার্তার চঞ্চলতাটা, অস্থিরতাটা এখনও ত্যাগ করতে পারেনি, অতীতের খারাপ অভ্যাসটা এখনও ত্যাগ করতে পারেনি। আবার এই যে অতীতের অকুশল চিন্তা, যা তিনি খারাপ কাজ করেছেন, এটা কিন্তু তার মনের মধ্যে সবসময় এটা এসে কী করে, অর্থাৎ উৎপন্ন হয়। এটা যখন উৎপন্ন হয় তিনি কায়দ্বারেও প্রকাশ করে, বাক্যদ্বারেও প্রকাশ করে, মনের দ্বারেও প্রকাশ করে, যেমন চোখের দ্বারেও প্রকাশ করে, কর্ণদ্বারেও প্রকাশ করে, মুখ দিয়েও প্রকাশ করে, অর্থাৎ বিভিন্নভাবে তার এই অকুশল সংস্কার, অতিরিক্ত সংস্কার, এগুলো এসে সবসময় তাকে কী করে, অর্থাৎ বারবার এগুলো এসে বাধাগ্রস্ত করে। তখন তিনি শীল পালন করার সময় এবং তিনি ঠিকভাবে শীল পালন করতে পারে না, ভাবনা করার সময় মনকে স্থির করতে পারে না। আবার অনেক সময় ভাবনা করতে বসলে তিনি তার অতীত চিন্তা, তার অতীত অকুশল সংস্কারের প্রতি মন বারবার সেখানে ঘুরে যায়। তখন মন সেখানে যখন চলে যায়, তখন অনেক সময় তারা যদি
ধৈর্যশীল না হয়, বীর্যবান না হয়, অপ্রমত্ত না হয় এবং নিজেকে যদি সঠিকভাবে যদি সেখানে মনের শক্তি যদি প্রয়োগ করতে না পারে, অনেক সময় এই কুশল অভিসংস্কারের মারের দ্বারা পরাজয় হয়। পরাজয় যখন হয় তখন তারা কিন্তু এই যে দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে না। তাই প্রথমে বলা হচ্ছে অভিসংস্কারে মাঠটাকে কীভাবে জয় করবেন। ধর্মপদ গাথার মধ্যে একটি সুন্দর উপমা দিয়েছেন, বলা হচ্ছে চাক্ষুনা সাংবারু সাধু। যারা ভাবনাতে আসে চক্ষু সংযম করতে হবে। যেমন অনেক এটা প্রথমে আমরা যখন ভাবনাতে বসেছি তখন কিন্তু আমাদেরও কিন্তু সেরকম হতো। তখন এই যে যখন আমরা রাঙ্গামাটিতে যখন ছিলাম তখনও আমাদের মধ্যে মাঝে মাঝে সেখানে এগুলো উৎপন্ন হতো। তখন আমাদের পূজ্য বনবান্তের কাছে সপ্তাহে একবার আমরা কিন্তু আসতাম দেশনা শোনার জন্য। তখন আমাদের পূজ্য বনবান্তে আমাদেরকে এইভাবে উপদেশ দিতেন, সেই উপদেশটা কিন্তু আপনাদের এক্ষেত্রে প্রয়োজ্য মনে করি, এটা আপনাদের সামনে উপস্থাপন করছি। বলা হচ্ছে ভিক্ষু হোক দায়ক হোক, দুঃখমুক্তি কামনায় যারা যদি ভাবনা করে তাদেরকে প্রথমেই চক্ষু সংযম করতে হবে। চক্ষু সংযম যদি করে তাহলে এটার দ্বারাই অভিসংস্কার দূর হয়। কিন্তু চক্ষু সংযম আপনি যেমন এই যে এখানে আপনারা আমাকে দেখে আছেন, আমি আপনাদেরকে দেখে আছি, দেখুন কিন্তু আপনারা আমাকে দেখতে দেখতে কিন্তু এটা হচ্ছে আয়তন, চক্ষু আয়তন বলে। এই চক্ষু আয়তন যত দেখবেন কিন্তু এই বিহার একটা পরিমাপ আছে। এই পরিমাপটা হচ্ছে যেমন আমি এখানে যখন কাজ করেছি একটা আমার ধারণা আছে, এটা 1760 স্কোয়ার ফুট এই জায়গাটা, অর্থাৎ ভিতরে অলে জায়গাটা, কিন্তু এটা একটা আয়তন। যেমন অর্থাৎ 1760 স্কোয়ার ফুট এটা হচ্ছে আয়তন, অর্থাৎ 1760 স্কোয়ার ফুট এটা হচ্ছে একটা আয়তন। যেমন এই যে চক্ষু আয়তন যত দেখবেন কিন্তু তত দেখা কিন্তু শেষ হবে না। দিন রাত যত কিছু দেখেন তত কিন্তু দেখার এখানে শেষ হয় না। এটা হচ্ছে বলা হচ্ছে চক্ষু আয়তন। এই চক্ষু আয়তন এটাকে আপনাদেরকে চক্ষু সংযমে আপনাদেরকে কী করতে হবে, এই অভিসংস্কার মার্গটাকে জয় করতে হবে। আরেকটা হচ্ছে কর্ণ। কর্ণ মানে কর্ণ কী করে, শব্দ শ্রবণ করে। দেখুন তো আপনার প্রিয় হোক ও প্রিয় হোক যত শুনবেন তত শোনার ইচ্ছা হয়। দেখুন এখন আপনারা ভাবনা করতে বসে এখানে কিন্তু 1 ঘন্টা হলে আপনাদের মন চটপট করে, ব্যথা বেদনা অস্থিরতা। কিন্তু দেখেন যখন আপনি ঘন্টার পর ঘন্টা বসে বসে যখন কথা বলবেন, দিন কিন্তু অতিবাহিত করবেন, রাত অতিবাহিত করবেন, কিন্তু এখানে এটাকে বলা হতো শ্রুত আয়তন, অর্থাৎ শ্রবণের মাধ্যমে এখানে কোনো আপনাদের শব্দ শুনতে শুনতে এই যে আপনাদের এখানে শোনা শেষ হবে না, কিন্তু আপনার পরমায়ু শেষ হবে, কিন্তু আপনাদের কিন্তু শ্রবণ করার সেই ইচ্ছা সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ কখনো হবে না। এটাকে বলা হয় শ্রুত আয়তন। তখন আমাদের পূজ্য বনবান্তে, এটা বুদ্ধ বলেছেন, তো বনবান্ত আমাদের উৎসাহিত করতে এই শ্রুত আয়তন শব্দটাকে শোনার জন্য যে আগ্রহ, এটা হচ্ছে তোমার সংস্কার। অর্থাৎ অতীতে শুনে এসেছো, অতীতে দেখে এসেছো, এখন সে দেখার শেষ নাই, শোনার শেষ নাই। এখন তোমাদেরকে অর্থাৎ সুন্দর হোক অসুন্দর হোক, ভালো হোক মন্দ হোক, শব্দ এটাকে আপনাদেরকে যারা ভাবনাকারী এটা কিন্তু শ্রবণের প্রতি আপনাদের এই যে অর্থাৎ অযথা বাক্য শ্রবণ এগুলো থেকে আপনাদেরকে কী করতে হবে, সংযম করতে হবে। তাহলে আপনারা এই যে অভিসংস্কার মার্গকে জয় করতে পারবেন। কারণ দেখতে দেখতে এটা আপনার স্মৃতি যখন করতে যাবেন, দেখার মধ্যে আমি আরও দেখি, কেন দেখবেন, আপনার স্মৃতি থেকে আপনাকে দূরে নিয়ে যাওয়ার জন্য, মনটাকে নিবিষ্ট না করার জন্য, ভাবনার প্রতি মনটাকে স্থির না করার জন্য শুধু চোখ খুলে দেখতে ইচ্ছা করে। এটা হচ্ছে মার্গ, এটাকে বলা হচ্ছে অভিসংস্কার মার্গ। অতীতে অনেক জন্ম দেখেছেন, জন্ম থেকে এই পর্যন্ত আপনারা অনেক কিছু দেখেছেন,
দেখার কি শেষ আছে? এটাকে বলা হচ্ছে অভিসংস্কার মান। আর এই যে শব্দ আপনারা জন্ম থেকে শুনেছেন, অতীতে জন্মান্তরে কত শুনেছেন, ভবিষ্যতে আরও শুনবেন, কিন্তু শোনার কিন্তু এখন আপনাদের শেষ হয় না। দেখুন তো, যদি কেউ যদি আপনাকে ডাকে বা আপনার আপনজন যদি কেউ আসে, যখন আপনি কথা শুনবেন তখন এখানে ভাবনা সময় মতো চলে যাচ্ছে, কিন্তু আপনার কথা শেষ হচ্ছে না। এটাকে বলা শ্রোত আয়তন। শ্রোত আয়তনে তখন শোনার প্রতি যখন আপনার মন প্রবুদ্ধ হয়, আকৃষ্ট হয়, তখন আপনার সময় চলে যাবে, কিন্তু আপনি ভাবনার মধ্যে মন সমাহিত করতে পারবেন না। তখন বনবন্ত বলতেন এটা হচ্ছে শ্রোত আয়তনে মার, চক্ষু আয়তনে মার। আরেকটা হচ্ছে ঘ্রাণ আয়তন। ঘ্রাণ আয়তন হচ্ছে নাসিকে। যেমন দুর্গন্ধ হলে আপনাদের বিরক্তি লাগে, আরেকটা হচ্ছে সুগন্ধি হলে আপনাদের আরও এই ঘ্রাণটা নিতে ইচ্ছে হয়। কিন্তু আমরা যখন এই নাসিকাটাকে যখন সংযম করতে পারি না, সুগন্ধ হোক দুর্গন্ধ হোক, এটা কিন্তু ঘ্রাণ, এই ঘ্রাণটাকে আপনাদেরকে সংযত করতে হবে। আর যদি সংযত যদি না করেন, এটা মন্দ ঘ্রাণ, এটা ভালো ঘ্রাণ, এটার প্রতি যদি মন প্রলুব্ধ হয়, তখন এই প্রলুব্ধর মনে তখন ঘ্রাণ আয়তনের মধ্যে মার প্রবিষ্ট করে। মারকে জয় করতে হলে আপনার সুগন্ধ হোক দুর্গন্ধ হোক, এটাকে স্মৃতির মাধ্যমে জ্ঞান দিয়ে আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আরেকটা হচ্ছে আপনাদের জিহ্বায়তন। জিহ্বায়তনে কি? রস আস্বাদন করে। বিশেষ করে আপনারা দেখেন জন্মান্তরে কত আহার করেছেন। দেখুন তো, সকালে যদি আপনাদের খাওয়া যদি ভালো হয়, ভালো হয়েছে, কিন্তু ভালো আরও খাবার ইচ্ছে, রসালো খাদ্য জিহ্বায়তনে, কিন্তু এটার মধ্যে যদি লোভ উৎপন্ন হয়, লোভের কারণে তৃষ্ণার কারণে আজকে আমাদের বাংলাদেশে দেখুন আমরা এই যে খাদ্যের মধ্যে ভেজাল, খাবারের মধ্যে ভেজাল, কত কিছু। এই ভেজাল কেন হচ্ছে? লোভের কারণে। মানুষ যখন রসালো যখন খাদ্য যত খায় তত কিন্তু খাবার ইচ্ছে। আজকে খেয়েছেন, পেট ভরেছে, কিন্তু আপনার তৃষ্ণা ভরেনি, তখন আগামীকাল আবার টিকে কিন্তু আবার একইভাবে আপনার খেতে ইচ্ছা হবে। অতীতেও খেয়েছেন, বর্তমানেও খাচ্ছেন, ভবিষ্যতেও আপনার জিহ্বাকে সংযম করতে না পেরে এই রসালো খাদ্য কারণে আপনাদের কত পরিশ্রম করতে হয়, আপনাদেরকে দিবারাত্রে কাজ করতে হয়, চাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, পরিবারে এত কাজ করতে হয়, একমাত্র জিহ্বার মাধ্যমে, জিহ্বার রসালো খাদ্য গ্রহণ করে ক্ষুধা নিবারণ করার জন্য। তাই আপনাদেরকে যখন পর্যবেক্ষণ, তখন আমরা এই যে খাদ্য যখন গ্রহণ করেন, এই যে খাদ্য সুন্দর খাদ্য আপনারা পাত্রে প্লেটে নিয়েছেন, একটু যদি চর্বণ করেন, এখানে কি খাদ্য তরকারিগুলো কি আপনারা আলাদা করতে পারবেন? ভাত কি আলাদা করতে পারবেন? সবজিগুলো কি আলাদা করতে পারবেন? দেখবেন এগুলো যখন একত্রিত হয়, কত বিশ্রী, অসুচি, দুর্গন্ধ এই খাদ্যগুলো। তবু এগুলো দিয়ে আমরা কি ক্ষুধা নিবারণ করি। কিন্তু স্মৃতির মাধ্যমে বলা হচ্ছে এই খাদ্যগুলো দেখে চোখে দেখবেন কত সুন্দর সুস্বাদু খাদ্য, কিন্তু যখন চোখ বন্ধ করবেন, তখন আপনার যখন চর্বণ করবেন, যখন মুখে যখন চর্বণ করতে করতে যখন গলদকরণ করবেন, এটা যখন পেটের মধ্যে যখন সম্মুখ জ্ঞানে যদি বুঝতে পারে এই খাদ্য কত বিকৃতি, কত অসুচি, কত ঘৃণিত, এই অসুচি খাদ্য এগুলো পায়খানায় পরিণত হয়, প্রস্রাবে পরিণত হয়, এগুলো যখন অনুধাবন করবেন, তখন আপনার যে খাবারের প্রতি আসক্তি, এটা কিন্তু ত্যাগ করতে পারবেন। আর যদি এটা যদি আপনারা ত্যাগ করতে না পারেন, সংযত করতে না পারেন, তাহলে জিহ্বা রসালোর দ্বারাই মার প্রবিষ্ট হয়। ভাবনার মধ্যে জিহ্বাও কিন্তু মার কাজ করে। অনেকে এটা বলা হচ্ছে অভিসংস্কার মার, যে মার অর্থাৎ যত খাবার ইচ্ছা তত খেতে ইচ্ছা, কিন্তু তৃষ্ণার খাবারের কোনো সুস্বাদু খাবারের এখানে আপনার কোনো এই যে তৃষ্ণা মেটে না, লবণাক্ত সমুদ্রের জলের মতো। তাই এটা যদি সংযম করতে না পারে, এই খাদ্য করতে খাইতে খেতে কিন্তু সময় চলে যায়,
কিন্তু খাবারের পিছনে সময় দিতে দিতে মানুষ অন্য কোনো কাজ করতে পারে না। তখন আমাদের পরম পূজ্য বনবন্ত বলতেন, জিহ্বায়ও মারের কাজ করে। যখন জিহ্বাকে সংযম করতে পারে না, সুস্বাদু খাবারের আসক্তি বর্জন করতে পারে না, তখন কিন্তু মানুষ ভাবনাতে যখন যায়, তিনি যখন খাদ্য চিন্তা করে, খাদ্য চিন্তা করতে 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 তখন তিনি ভাবনাতে মন বসে না, তখন এটা কিন্তু মারে কাজ করে। এটা হচ্ছে অভিসংস্কার মার। তখন এই যে বলা হচ্ছে, এই যে জিহ্বায়া সাংবারু সাধু, অর্থাৎ তুমি জিহ্বাকে সংযম করো। আজকে আপনারা এখানে সাদা বস্ত্র নিয়ে এখানে বসেছেন, এখানে বস্ত্র সাদা পরলে আপনারা ধার্মিক হবেন, শীলবান হবেন, এটা বড় কথা নয়। আপনার চক্ষু সংযম সাধু, কর্ণ সংযম সাধু, নাসিকের সংযম সাধু, জিহ্বা সংযম সাধু, বাসায়া সাংবারু সাধু, বাক্য সংযম। যেমন এতদিন আপনারা আজকে তৃতীয় দিন, কিন্তু আপনাদেরকে এটা কিন্তু সবসময় এখানে আপনাদেরকে এই যে খেয়াল রাখতে হবে, দৃষ্টি রাখতে হবে। কিন্তু আপনার বাক্য আপনার শত্রু হয়, আপনার বাক্য আপনার মারের কাজ করে। যেমন আমরা অনেক সময় মার বলি, ভূত প্রেত অদৃশ্য অমনুষ্যগণকে মার বলি। অদৃশ্য মার এখন কিন্তু আপনাদের জীবনে কাজ করবে না, কিন্তু এখন আপনাদের মন, আপনাদের বিশেষ করে এ ভাবনাতে আপনাদের মার কাজ করে। আপনাদের এই সরা ইন্দ্রিয় দিয়ে আপনার মার প্রবিষ্ট হয়, এবং এমনভাবে এটা কিন্তু একটা জিনগত, এটা কিন্তু নিজের চলাফেরার মধ্যে দিয়ে কিন্তু এই মারগুলো আস্তে করে কিন্তু এমনভাবে সূক্ষ্মাণুভাবে, অর্থাৎ অত্যন্ত মধুময় এই মার কিন্তু আপনার মধ্যে প্রবেশ করবে। সেই প্রবেশ কীভাবে করবে? যেমন আপনার কথা বলার স্বভাব কিন্তু বাক্য সংযম করতে পারেন না, কিন্তু এখানে যখন ভাবনা করতে এসেছেন আপনাকে কিন্তু এটা উপলব্ধি করতে হবে। যেমন আপনারা দেখেন, কেউ কার সাথে যদি কথা বলেন সংক্রমণ করার সময়, আপনি মন বসাতে পারবেন? আপনার নিজে নিজে পরীক্ষা করুন। আপনি যখন ভাবনাতে বসবেন, পাশাপাশি যখন আপনি কথা বলবেন, তখন দেখবেন চোখ বন্ধ হলেও কিন্তু চোখ বন্ধ হয়েছে, কিন্তু আপনার মন বন্ধ নাই। কিন্তু মন কি কথা বলেছেন এবং কি বলবেন, এগুলো বিভিন্ন কিছু মনে মনে কথা বলে, মনে মনে চিন্তা করে। এখানে অনেক, সেখানে অজস্র বাক্য সেখানে মনে মনে আপনারা বলে থাকেন। তাই বলা হচ্ছে বাসায়া সাংবারু সাধু। এখানে সবচেয়েতে আপনাদের কিন্তু বাক্য দ্বারা সংযম করতে পারে। এই বাক্য সংযমে কিন্তু আপনাদের এই যে অনেক সময় চিত্তের গভীরতা আসে। বাক্য যদি সংযম করতে পারেন, কেউ কারোর সাথে কথা না বলে, এবং কেউ কার সাথে আপনারা এই যে এখানে আপনারা আজীবন কথা বলেছেন, কিন্তু কথার মাধ্যমে কোনো কোনো সময় মানুষের প্রিয় হয়েছেন, আবার কথার মাধ্যমে কোনো কোনো সময় মানুষের অপ্রিয় হয়েছে। কথার মাধ্যমে মানুষের উপকার করেছেন, আবার কথার মাধ্যমে কত মানুষের অপকার করেছেন, আবার কথার মাধ্যমে শত্রুতায় পরিণত হয়েছে। আর এই কারণে আপনাদেরকে যারা ভাবনা করার সময় বাক্যকে যারা সংযম করতে না পারে, তখন এটা বলবেন অতীতে কথা অতিরিক্ত অতিরিক্ত সংস্কার। এই সংস্কারে যখন ভাবনাতে যখন আসে, তখন কথা বলার অভ্যাস, কথা বলার স্বভাব, কথা বলার সংস্কার, এটা কিন্তু ত্যাগ করতে না পারলে ভাবনাতে বসতে পারে না, ভাবনাতে মন স্থির করতে পারে না। তখন তিনি এমনি এমনি কিন্তু সময় অতিবাহিত করে, 10 দিন চলে যায়, কিন্তু ধ্যানের গভীরতা আসে না। সে কারণে এখানে অনেক সময় আমাদের অনেক এই যে উপাসক উপাসিকা দেখা যায় বারবার ডাক দেওয়ার সত্ত্বেও কিন্তু তাদের কথা বলার সংস্কারটা ত্যাগ করতে পারে না। এই কথা বলার জন্য আপনাদেরকে উচ্চস্বরে আমাদেরকে অনেক সময় ডাক দিতে হয়, আমাদেরকে একটু রাগ দেখিয়ে আপনাদেরকে শাসন করতে হয়। আসলে ভাবনা এমন একটা জিনিস, ভাবনার মধ্যে যত মৈত্রী
প্রয়োগ করতে পারবেন, তত কিন্তু আপনি উন্নতি হতে পারবেন। কিন্তু আপনার মনের মধ্যে যদি মৈত্রী না থাকে, অথবা মৈত্রী আপনি যদি নিজে সৃষ্টি করতে না পারেন, কিন্তু আপনার চোখ, কর্ণ, নাসিকা, জিহ্বা, দেহ, এই মনটাকে কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সেক্ষেত্রে ভাবনা যারা করে তাদেরকে সর্বতোভাবে কিন্তু বাক্যকে সংযম করতে হবে। আমাদের অনেক উপাসিকা, বিশেষ করে আমাদের উপাসিকারা বিভিন্ন পুণ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করে, কিন্তু তারা কিন্তু অনেক সময়, সবাই কয়েকজন কিন্তু বাক্য সংযম করতে পারে না। অর্থাৎ অনেকে ভাবনা করে কিন্তু তারা কথা বলে, অনেকে সংক্রমণ করে, অনেকে কথা বলে। এটা সর্বত্র। আমি সমন্তাক অবস্থায় ভাবনা করেছে, অনেক সময় অনেকে মৃত্যুবরণ করেছে। দেখা যায় তাদের এই ভালো গুণ এবং মন্দ গুণ, এই দুইটাই জিনিস আমি দেখি। এই গুণটা হচ্ছে কীরকম জানেন? এটা হচ্ছে মাছি, দেখেছেন আমাদের এখানে? এই যে আপনাদের এখন প্রতিদিন যখন আপনাদের ময়লাগুলো ফেলানো হয়, এই যে নালার সামনে কত বড় বড় মাছি সেখানে বসে। দেখুন তো, এখানে মিষ্টি যদি রাখেন, মিষ্টিতেও সে মাছি কিন্তু মুখ দিয়ে থাকে, আবার ময়লা আবর্জনাতেও সে মুখ দিয়ে থাকে মাছি। কিন্তু আমাদের যারা চঞ্চল, বাক্য সংযম করতে পারে না, তাদের স্বভাবটা হচ্ছে মাছির মতো। এখন আপনারা ভালো জায়গায় এসেছেন, এখন ভালো জায়গাটা হচ্ছে মিষ্টি। মিষ্টি তো আপনার মুখ দিয়েছেন, আবার কিন্তু ওখানে অসুচি যে পড়ে আছে সেখানেও মাছি যায়। এই যে পায়খানা, প্রস্রাব, দুর্গন্ধ, এটাতে যেমন মাছি বসে, আবার একই মাছি ওই মিষ্টি যেখানে কামড় দিয়েছে সেখান থেকে উঠে আবার ওই দুর্গন্ধতে গিয়ে সেখানে মাছি বসে, সেই দুর্গন্ধগুলো শুষে খায়। আমাদের অসংযত বাক্য, অদমিত বাক্য, যারা নিজেকে বাক্য সংযম করতে পারে না, তাদের স্বভাবটা হচ্ছে মাছির মতো। কিন্তু মাছি পরিণত না হয়ে আমাদেরকে কী হতে হবে? মৌমাছির একটা গুণ আছে। মৌমাছি কিন্তু দুর্গন্ধতে মুখ দিয়ে না, মৌমাছি কী করে? শুধু এই যে ফুলেতে মুখ দিয়ে থাকে, ফুলের সে মুখ দিয়ে কি করে? অর্থাৎ মধু আহরণ করে। মধু আহরণ করে, কিন্তু ফুলের সৌরভও নষ্ট করে না, ফুলের সৌন্দর্য নষ্ট করে না, শুধু তারা মধু আহরণ করে। আপনারা কিন্তু মাছি না হয়ে আপনারা মৌমাছির মতো হবেন। অর্থাৎ এই বিহারটা এখন ধর্মীয় পরিবেশের, এটা একটা বাগান। এই বাগানের ফুল এগুলো নষ্ট না করে, সৌন্দর্য নষ্ট না করে আপনাদেরকে ও মধু আহরণ করার মতো, অর্থাৎ ধর্ম মধু, জ্ঞানের মধু, প্রজ্ঞার মধু আহরণ করে আপনারা পুণ্য সঞ্চয় করুন। যে পুণ্য সঞ্চয়ের মাধ্যমে আপনাদের অভিসংস্কার, মার এগুলোকে ত্যাগ করে মার রাজ্য থেকে অমার রাজ্য, মার ভুবন থেকে অমার ভুবনে আপনারা গিয়ে আপনারা আপনাদের জীবনটাকে সার্থক করতে পারবেন। এটা যদি সার্থক করতে পারেন, তাহলে বাক্য যখন সংযম হবে, তখন মন আপনি এটা কিন্তু নিয়ন্ত্রণ হবে। তাই আনাপান স্মৃতির মধ্যে একটা উপমা দেওয়া হয়েছে আমাদের বিশুদ্ধি মার্গের মধ্যে। এটা কিন্তু বিদর্শন ভাবনাতে প্রযোজ্য, আবার কিন্তু আনাপান অর্থাৎ সমত ভাবনার মধ্যে প্রযোজ্য। এটা কীভাবে বলা হচ্ছে? যেমন একটা গরুর যে বাচ্চা জন্ম দিয়েছে, এখন সে বাচ্চাটা, আপনার এই কথাটা প্রতিটি মুহূর্তে আপনার শুনবেন, কিন্তু এই যে যেমন বলা হচ্ছে এখানে বিশুদ্ধি মার্গের একটা সুন্দর উপমা দিয়েছেন। একটা গরু বাছুর এখন মা থেকে দুধ খাওয়ার জন্য চটপট করে। এখন গরুর মালিক যিনি মালিক, প্রকৃত মালিক, এখন মা থেকে দুধ সংগ্রহ করার জন্য এখন সে বাছুরটাকে দড়িকে বলা হয় ঋজু, অর্থাৎ শক্ত দড়ি দিয়ে এবং কুটির মধ্যে বেঁধে রেখেছেন। তখন গরু বাছুরটা দুধ খাওয়ার জন্য যখন অস্থির হয়ে চটপট করে, এইদিকে ওদিকে ছুটোছুটি করে, তখন সেই গরুর বাছুরটা দড়ি যখন শক্ত থাকে, কুটি যখন শক্ত থাকে,
তখন সে বাচ্চাটা দুধ খেতে না পেরে তখন বাচ্চাটা কুটির গড়ায় শুয়ে থাকে দুর্বল হয়ে। তখন ওই মালিক তখন গাভী থেকে দুধ সংগ্রহ করে। ঠিক অনুরূপভাবে আপনাদের এখানে বলা হচ্ছে, এটা ভাবনার আমাদের অতীতে আশ্চর্যগণ উপমা যে বিশুদ্ধি মার্গের মধ্যে রেখেছে, অর্থাৎ লিখেছেন, এই যে গরুর বাছুর সদৃশ হচ্ছে আমাদের এই পঞ্চস্কন্ধ দেহ, কিন্তু ঋজু সদৃশ হচ্ছে আমাদের স্মৃতি অর্থাৎ দড়িটা আপনাদের স্মৃতির দড়িটা যদি ঠিক থাকে, মন যেখানে যাক না কেন, কিন্তু সে গরুর বাচ্চাটা তখন অনেক সময় কুটি সদৃশ হচ্ছে আপনার দেহটাকে যদি শক্ত করে যদি আপনি সোজা হয়ে যদি ভাবনা করতে পারেন, যখন যেরকম উৎপন্ন হয় সেরকম কুটির নিয়ে শক্ত হয়ে যদি এবং স্থির হয়ে যদি আপনি ভাবনা চালাতে পারেন। আর দড়ি সদৃশ হচ্ছে এই যে আপনার স্মৃতি, কুটি হচ্ছে আপনার দেহ, আর চঞ্চল অস্থির গরু বাছুর হচ্ছে কি এই যে আপনাদের মন। এই মনটাকে যদি স্মৃতি দিয়ে যদি নিয়ন্ত্রণ করে শক্ত করে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, তখন মনটা আপনার দেহের ভিতরে আস্তে করে স্থির হয়ে তখন স্মৃতিতে মন বসবে। এটা যদি মনটা যদি বসাতে পারেন, তাহলে আপনারা তখন মন নিয়ন্ত্রণ করে অভিসংস্কার মার্গকে জয় করতে পারবেন। এখন চিন্তা করুন, আপনাদের এই অভিসংস্কার মার্গ বাহিরে নয়, আপনার পঞ্চস্কন্ধের মধ্যে এই অভিসংস্কার মার্গ। তাই আমাদের পূজনীয় বনবান্তে বলতেন, আমরা যখন 8-10 জন এই যে কুটির থেকে যখন যেতাম, এই যে তোমরা অভিসংস্কার মার্গ চক্ষু এটাকে তোমরা সংযম করো, তাহলে তোমরা অভিসংস্কার মার্গকে দমন করতে পারবে। তোমরা কর্ণ সংযম করো, তাহলে অভিসংস্কার মার্গকে তোমরা দমন করতে পারবে। এইভাবে তোমরা এই যে সরা ইন্দ্রিয় দিয়ে যদি এগুলোকে যদি যে সমস্ত অতীত যে সংস্কার এগুলোকে যদি বর্জন করতে পারো, তাহলে তোমার অভিসংস্কার থেকে তুমি জয় হতে পারবে। মার ভূত নয়, প্রেত নয়, অদৃশ্য কোনো অমনুষ্য মার নয়। এই মার হচ্ছে আমাদের সরা ইন্দ্রিয়ে অসংযতের কারণে আমাদের এই মার উৎপন্ন হয়। তাই দক্ষ ভাবনাকারীগণ আপনার এই মারকে জয় করার জন্য সবসময় চেষ্টা করুন। মারকে জয় যদি করতে পারেন, অনাবিল প্রশান্তি ভাবনার মধ্যে আপনারা লাভ করতে পারবেন। এটা হচ্ছে অভিসংস্কারের মারের উপমা। দ্বিতীয়টা হচ্ছে অভিসংস্কারের মারের পর আসে কি দেবপুত্র মার। এখন দেবপুত্র মার কি? দেবপুত্র মার হচ্ছে বিশেষ করে যখন মার দুই ভাগে আমরা দেবপুত্র মারকে চিহ্নিত করতে পারি। একটা হচ্ছে দেবপুত্র মার হচ্ছে প্রথম যখন ভাবনা যারা করে 1 কোষ 2 কোষ বা মাঝে মাঝে যারা ভাবনা করে, বিশেষ করে তাদের দেবপুত্র মার হচ্ছে অনেক সময় দৃশ্যমান মানুষেরা কিন্তু দেবপুত্র মার হিসেবে কাজ করে। যেমন অনেক ভাবনাকারী এই যে ভাবনা করার জন্য যখন আসে, তখন পরিবার থেকে অনুমতি নেওয়ার জন্য বলে যে স্বামী থাকলে আমি ভাবনা করতে চাই, ছেলে থাকলে বলে যে আমি ভাবনা করতে চাই। তখন দেখা যায় আপনি যখন সৎ কাজ পুণ্য কাজ করার জন্য মহৎ কাজ করার জন্য শ্রদ্ধা করে যখন আসতে চাইবেন অনুমতি, তখন পরিবার থেকে বলা হয় ভাবনার প্রয়োজন নাই, ঘরে বসে বসে ভাবনা করেন, 1 ঘন্টা 2 ঘন্টা যতটুকু পারেন। বিহারে গিয়ে ভাবনাটা কি 10 দিন ভাবনা কোষে অংশগ্রহণ কি? এটাকে প্রথমে বলা হচ্ছে দেবপুত্র মার হিসেবে আমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তখন তাদের সাথে এ দেবপুত্র মার, তুমি আর দেবপুত্র মারের মতো আরে বাঁধা হাদো, এটা বললে কিন্তু পরিবারে অশান্তি হবে। তাই এই দেবপুত্র মারকে যদি আপনি জয় করতে চান মৈত্রী দিয়ে, সুন্দর বাক্য দিয়ে, দেখেন যদি স্বামী হয় বা স্ত্রী হয় তাদের ভাষায় ব্যবহার করে বলতে হবে, আমি সংসার ধর্মে এতদিন আছি, এত কষ্ট করেছি, এখন অবসর সময় একটু ভাবনা করতে চাই, সুন্দর বাক্য দিয়ে এবং দেবপুত্র মার প্রথম বাধাকে জয় করতে হবে। আর যদি পুত্র যদি হয়
তখন তাদেরকে বলতে হবে, দেখো আমি সংসারের জন্য তোমাদের এই যে জীবন যৌবন সব কিছু এত কষ্ট করে সংগ্রাম করে মানুষ করেছি, এখন তোমরা উপযুক্ত হয়েছো, এখন আমি চাই এই শেষ জীবনে আমি একটু ভাবনা করতে চাই। তাহলে এটা কথাবার্তার মাধ্যমে দেবপুত্র মারকে অর্ধেক জয় করতে পারবেন। আবার এখানে যখন ভাবনাতে তাদের সে প্রথম দেবপুত্র মার জয় করে যখন এখানে পৌঁছে আসবেন, কিন্তু এ দেবপুত্র মার আবার এখানে চলে আসে কিভাবে? যেমন আপনি যখন ভাবনাতে গিয়েছেন, আপনার একান্ত ইচ্ছা আমি 10 দিন পর্যন্ত আমি একটু নিজেকে দেখার জন্য, নিজের আত্মশুদ্ধির জন্য এবং পরিপূর্ণ একটা সুন্দর জীবন যাপন করার জন্য আমি ভাবনাতে যাচ্ছি। দেখা যায় এটা হয়তো কথাটা অসুন্দর অপ্রিয় হলেও কিন্তু এটা হচ্ছে যৌক্তিক কথা। কিন্তু যখন কেউ যদি আসে, এদিকে আপনি চক্রম করছেন, কোনা চোখে ওদিকে দেখছেন, তখন দেখবেন এটা দেবপুত্র মার হিসেবে আমার চোখে দেখার ইচ্ছা, কথা বলার ইচ্ছা, আকাঙ্ক্ষা, আগ্রহ, তখন এটাকে আমার কথা বলার ইচ্ছা হচ্ছে, দেখার ইচ্ছা হচ্ছে, এটা যখন জানবেন স্মৃতি দিয়ে, তখন দ্বিতীয় দেবপুত্র মারকে আপনি জয় করতে পারবেন। না হয় মানুষের ভিতর দিয়ে, আত্মীয়ের ভিতর দিয়ে, ছেলের ভিতর দিয়ে, জ্ঞাতি পরিজনের ভিতর দিয়ে দেবপুত্র মার এমনভাবে ছলনা ধরে কথা বলতে ইচ্ছে হয়, দেখতে ইচ্ছে হয়। কিন্তু দেখবেন অনেকে তো দেখা যায় ভাবনা পুষে গিয়ে বাহিরে কথা বলে, অথবা তারা জরা হয়ে কথা বলে, তখন বলতে হবে এটা হচ্ছে দেবপুত্র মা। আমরা একে অপরে যদি পরিচিত হলেও কিন্তু এটা মানসিকভাবে এমনভাবে দেবপুত্র মার মনের ভিতর দিয়ে এমনভাবে মিশে গেছে, অর্থাৎ এমন প্রীতি, এমন আনন্দ, এমন সুখ, তখন এটার মধ্যে দিয়ে দেবপুত্র মার প্রবিষ্ট হয়। এই দেবপুত্র মার এটাকে যদি জয় করতে হয়, আপনি যদি একটু হোঁশ থাকে, একটু যদি জ্ঞান থাকে, একটু যদি আপনি নিজের মনটাকে যদি একটু শক্ত করে যদি বুঝতে পারেন, কিরি আমি এখানে ভাবনা করতে এসেছি, পরিবারে কত বাঁধা, সহস্র বাঁধাকে অতিক্রম করে এখানে পরিবারের সবাইকে বুঝেই সুঝে এখানে এসেছি, আমি অনেক কাজ ত্যাগ করে এখানে এসেছি, এখানে আমি কেন কথা বলবো, এখানে কেন এই কাজটা আমি করবো, এখানে কেন আমি এখানে ভাবনা করতে এসেছি। যখন ভাবনা করতে আসবেন, যখন চিত্তকে যখন সতর্ক করবেন, দেখুন দেবপুত্র মার দ্বিতীয় মার, তখন দ্বিতীয় স্তরে আপনি মার জয় করতে পারবেন। যখন এটাকে যখন আপনি চোখ কান এগুলোকে যখন সংযম করতে পারবেন, চোখ কান জিহ্বা, দেখবেন তখন আবার ভাবনাতে যখন বসবেন, মন যখন স্থির হয় আলম্বনের মাধ্যমে, নিমিত্তের মাধ্যমে, এখানে কিছু মার উৎপন্ন হয়। আপনি বুদ্ধকে সেবা করেন, বুদ্ধকে পূজা করেন, বুদ্ধ এসে উপস্থিত, আপনার হাতে এমনভাবে আলো বিচ্ছুরিত হচ্ছে, আপনাকে আশীর্বাদ দিচ্ছে, তখন বুদ্ধকে দেখে আপনি প্রবুদ্ধ হয়ে গেলেন, সেখানে বসে মোহিত হলেন। তখন ভাবনাকারীরা তখন বুঝতে হবে আমি তো ভাবনা করতে এসে এটা জানার জন্য, দেখার জন্য, বলার জন্য। আমি বুদ্ধ দেখলে, বুদ্ধ তো এখন জীবিত নয়, বুদ্ধ হাঁটছে কীভাবে? এটা মার। আপনার ছেলে আপনার সাথে এসে কথা বলছে, আপনার স্বামী আপনার সাথে কথা বলছে, আপনার পুরানো আত্মীয়, এটা অনেক সময় ভাবনার মধ্যে এই নিমিত্তগুলো উৎপন্ন হয়। তখন এগুলোকে বলতে হবে তৃতীয়ভাবে, এটা হচ্ছে চিত্ত যখন সমাহিত হয় আলম্বনের মাধ্যমে, নিমিত্তের মাধ্যমে, তখন আপনার এই দেবপুত্র মার, আপনি যেটার প্রতি আপনার মন দুর্বল, সে নিমিত্তটা উৎপন্ন হয় আপনাকে ভাবনাতে বসাই রাখার জন্য। ভাবনাতে আপনি অন্যভাবে স্মৃতি, অর্থাৎ সঠিক স্মৃতি না করে ওটার প্রতি মোহগ্রস্ত হওয়ার জন্য, সময় অতিবাহিত করার জন্য, তখন আপনার মার এটা উপস্থিত হয়। তখন আসলে প্রকৃতপক্ষে মার কখন উৎপন্ন হয়? যখন আপনি প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, যখন এই যে মার্গ জ্ঞানের দিকে যাবেন, তখন কিন্তু প্রকৃত যেগুলো মার, এগুলো কিন্তু আপনাকে আক্রমণ করে বসে, নানাভাবে হুমকি দুমকি সব কিছু দিয়ে থাকে। কিন্তু এখন যা বর্তমানে প্রাথমিক পর্যায়ে এখানে যারা ভাবনা করতে এসেছেন, এই প্রাথমিক ভাবনাতে আপনারা এই দেবপুত্র মারগুলোকে চিহ্নিত করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এটা যদি বুঝতে পারেন, তাহলে দেবপুত্র মারকে
আপনি জয় করতে পারবেন। দেবপুত্র মার যখন জয় করতে পারবেন তখন আপনি প্রশান্তি মনে, স্থির মনে দীর্ঘক্ষণ আপনি সুন্দরভাবে ভাবনা করতে পারবেন। সে ভাবনাতে আপনার মন কখনো এলোমেলো বিক্ষিপ্ত হবে না, ব্যথা বেদনা এগুলো থাকবে না। তখন আপনার এই মার এগুলো জয় যখন করবেন তখন শুধু ওই যে প্রীতি সুখ একাগ্রতা, প্রীতি সুখ একাগ্রতা যখন আসবে তখন যতক্ষণ বসবেন ততক্ষণ বসতে ইচ্ছা হবে। আপনি সংক্রমণ করলে সেখানে আপনার যতক্ষণ করবেন ততক্ষণ প্রীতি আনন্দ উৎপন্ন হবে। যখন বিশ্রামে যাবেন সেখানে প্রীতি সুখ একাগ্রতা নিয়ে আপনি এই যে বিশ্রামে যেতে পারবেন। যখন আপনি ভাবনায় বসবেন তখনই আপনি প্রীতি সুখ একাগ্রতা যে মন নিয়ে সুন্দরভাবে আপনি ভাবনার মধ্যে নিজের চিত্তকে স্থির করতে পারবেন। কিন্তু আপনার অভিসংস্কার মা দেবপুত্র মারকে যদি জয় করতে না পারেন আপনার এই সুখটা আয়ত্ত করা কখনো সম্ভব নয়। তৃতীয় মার হচ্ছে স্কন্দ মার। এখন কিছু কিছু উপাসক উপাসিকাদের হয়তো যেমন ব্যথা, জ্বর, মাথা ব্যথা, বমি, মানে পায়খানা, নানা রকমের অনেক কিছু, এগুলো হচ্ছে স্কন্দ মার। এই যে স্কন্দ মার আমাদের শ্রদ্ধেয় গুরুবান্তে থেকে যখন একবার খাটাছড়িতে অসুস্থ হয়েছেন তখন বান্তে বললেন, অর্থাৎ এই চলো সবাই আজকে উপসত করব, একটু বনবান থেকে বন্দনা করব, এখন একটু ডাক্তারও দেখাবো। তখন আমরা বন্দনা করার জন্য বনবান্তে রুমে গেলাম কিছু দান নিয়ে। তখন বনবান্তে জিজ্ঞেস করলো, তুমি কেমন আছো? অর্থাৎ আমাদের শ্রদ্ধেয় গুরুবান থেকে। তখন বলো যে প্রজ্ঞাবংশ কেমন আছো? বান্তে আমি এতদিন পর্যন্ত অসুস্থ, এরকম কষ্ট পাচ্ছি, ডাক্তার দেখাতে। এই স্কন্দ মার। অর্থাৎ স্কন্দ মার হচ্ছে দেহের দ্বারাই উৎপন্ন হওয়া যে সমস্ত ভাবনা করার সময় রোগ শোক এগুলো, ব্যথা বেদনা, এগুলো হচ্ছে স্কন্দ মার। তখন এই স্কন্দ মারকে জয় করতে হলে ধৈর্য, সহনশীল, মৈত্রীপরায়ণ এবং সাথে সাথে মনটাকে শক্ত করতে হবে। আমি পরিবারে থাকলে আমার রোগ হতো, এখানে এসেছে এখানে রোগ হয়েছে, তাই অধৈর্য হয়ে এখানে থাকলে হবে না। যতক্ষণ পর্যন্ত এই পঞ্চস্কন্ধ থাকবে ততদিন পর্যন্ত এই রোগ থাকবে। তাই স্কন্ধ মার হচ্ছে কি, এই যে শারীরিক যে সমস্ত যে বিরূপ প্রতিক্রিয়া আপনার অনুকূলে নয়, প্রতিক্রিয়া ব্যথা বেদনা রোগ শোক এগুলো হচ্ছে স্কন্ধ মার। এই স্কন্ধ মারকে জয় করতে হলে কিন্তু আপনাদেরকে ধৈর্য, আপনাদেরকে সহনশীল, মৈত্রীপরায়ণ এবং আপনাদের এই দেহ যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এই দুঃখ থাকবে। তখন এই দুঃখ থেকে স্কন্ধ মার এটাকে জয় করতে হলে দুঃখ ইয়ানা, অর্থাৎ দুঃখের দ্বারা জ্ঞান উৎপন্ন করতে হবে। দেখুন আপনারা এতকাল এত বয়স অতিবাহিত করলেন, কিন্তু আপনারা কি রোগ থেকে কেউ মুক্ত হয়েছেন? এই যে যত দিন যাচ্ছে তত বৃদ্ধ হচ্ছেন, বৃদ্ধ যত হচ্ছেন তত কিন্তু আপনাদের নতুন নতুন নানা রোগের আগমন, বিশাল বিশাল রোগে আপনাদেরকে আক্রমণ করছে। এই রোগ থেকে আপনারা কেউ মুক্ত নয়, কিন্তু আমরা প্রত্যেকে জরার অধীন, ব্যাধির অধীন, মৃত্যুর অধীন। তাই আপনারা প্রত্যেকে এই স্কন্ধ মার যখন ভাবনা করতে আসবেন, যদি ও আয় ব্যথা ভাইদে, ও আয় কষ্ট ভাইদে, আ তো জ্বর দে, আ তো মাথা ব্যথা করে দে, হাইতান্ন পারল না কেন গজ্জম, তাহলে দেখবেন আপনাদের স্কন্ধ মার আপনাদেরকে কাবু করবে, দুর্বল করবে। তখন আপনি মার থেকে জয় হতে পারবেন না। তখন দেহের প্রতি প্রিয়তা, দেহের প্রতি মনজ্ঞ, দেহের প্রতি আকৃষ্ট, দেহের প্রতি যদি আপনার যে অতি আপনার যদি থাকে, মোহ থাকে, তাহলে আপনি ভাবনাতে বসতে পারবেন না। দেখুন আপনার যদি প্রথমেই স্কন্ধ মারকে জয় করতে হলে প্রথম আপনারা অসুস্থ রোগীকে দেখতে হবে। আপনি যদি এই যে আপনার হসপিটালে অনেক রোগী দেখেছেন, তাদেরকে দেখতে হবে। আমি তো এখনও ভালো আছি, অনেকে কথাবার্তা বলতে পারে না, অনেকে হাঁটাচাড়া করতে পারে না, অনেকে নিজে নিজে চলাফেরা করতে পারে না। সেরকম যদি হই তাহলে আমি কি এরকম ভাবনা করতে পারবো?
তখন আপনি স্কন্দ মারকে জয় করতে পারবেন। অর্থাৎ নিজের বোধশক্তি জাগ্রত করা। এখন তো আমি সুস্থ আছি, দেখুন এই যে কিছুক্ষণ আগে এক উপাসিকা এসেছেন, এখন ওনার থেকে অসুস্থ, উনি বললেন বানতে আমি এখানে যতদিন আছি এতদিন পর্যন্ত একটু ভাবনা করতে চাই। এখন আমি আসলে খুব ইচ্ছা ছিল আমি ভাবনা করার জন্য, কিন্তু আমার রোগের কারণে আমি ভাবনাতে অংশগ্রহণ করতে পারিনি। তখন আমি বললাম দেখেন আপনার যে শারীরিক অবস্থা আপনি বর্ণনা দিয়েছেন, যদি পুরুষ হলে হয়তো আমি রাখতাম, কিন্তু মহিলা এখানে ভাবনাকারীদের মধ্যে বেশি। এখন তাদেরকে আসলে সামাল দিতে গিয়ে আমাদের অনেক কষ্ট হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে এই যে আপনার একটা শারীরিক যে অসুস্থ মেয়েদের সংক্রান্ত, আপনি অসুস্থ নিয়ে তো এখানে ভাবনা যদি করেন তাহলে আপনি নিজেও কষ্ট পাবেন, আর এখানে নতুনভাবে যদি এখানে রাখা হয় এখানে আরেকটা আমাদের বিপত্তি ঘটবে। দেখেন অনেকের মধ্যে যখন শারীরিক অসুস্থ হয় অনেক সময় কিন্তু ভাবনা করতে ইচ্ছা হলেও ভাবনা করতে পারে না। কিসের কারণে? স্কন্দ মারের কারণে। আজকে আপনারা এই যে এখানে আপনারা ভাবনা করতে এসেছেন, অন্ততপক্ষে কিছু না কিছু স্কন্দ মার থেকে আপনারা এই যে জয় হয়ে আপনারা এখানে এসেছেন। যেমন এই যে আমি আসলে চিনতাম না, এই যে একজন আপনাদের বৃদ্ধ পুরুষ এখানে ভাবনা বসেছেন, ঠিক না? ওনার গ্রাম, ওনার ঠিকানা, উনি একজন ভান্তের সেবক ছিলেন। ওনার একজন ছেলে ফ্রান্সে থাকে, আরেকজন ভান্তে, কিন্তু ভান্তে এখনও কিন্তু শ্মশানে আছে। তো এখন উনি কিরে এখানে আমি আসলে আমার সাথে কোনো কথা বলেনি, দেখা যায় আজকে কালকে আসলেন, এখানে ছিলেন বিহারে, সকালবেলা উনি এখানে ভাবনা করতে এসেছেন, দেখা যায় উনি খুব অস্থির। তখন আমি সেবকদের জিজ্ঞেস করলাম এটা কে? তখন ওনার একটা ভান্তের নাম বললেন, কিন্তু ভান্তের বাবা বলতেন উনি অমুক ভান্তের বাবা। তখন আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, ভান্তের বাবা যখন ভাবনা যখন করছেন ঠিক আছে উনি করুক। কিন্তু আজকে যখন বিকালবেলা দুপুরে খাবারের পর উনি আমার রুমে গিয়েছেন, তখন দেখা যায় আমার পা ধরে উনি কান্না করছেন। তো বলো যে ভান্তে আমি খুব কষ্টে, আমি দুঃখে আছি। সে কষ্ট দুঃখ কি? বলতো আমার একজন ছেলে ভান্তে, উনি এখনও অরণ্যে আছে। এখন আমার আরেকজন ছেলে উনি কয়েকবার শ্রমণ হয়েছেন, কয়েকবার বিজ্ঞ হয়েছেন, কিন্তু এখন কাপড় ত্যাগ করে এখন উনি ফ্রান্সে আছেন। এখন বিবাহ করেছেন 6-8 বছর হচ্ছে। এখন বউয়ের সাথে ঝগড়া করে এখন সে ছেলে কিন্তু বিল্ডিং থেকে লাফ দিয়ে পরে এখন উনি মেরুদণ্ড ভেঙে 2.5 মাস চিকিৎসা করেছেন। এখন ওনার শরীর, ওনার ছবি এই যে দেখা যায়, ছেলে কোনো কিছু খেতে পারে না, সেখানে কেউ দেখার মতো নাই। এখন ওখান থেকে রিলিজ করে এখন আজকে বাংলাদেশে পাঠা দিচ্ছে। বলছে ভান্তে আমি আর কি কর্মফল, আমি কিন্তু এই যে ভান্তের সেবা করতাম, এই যে ভান্তেদের সেবা করলে আমি আনন্দ অনুভব করতাম, কিন্তু আমার ছেলে কাপড় ত্যাগ করে এরকম এই যে বিবাহ করার পর এরকম বউয়ের সাথে অর্থাৎ স্ত্রীর সাথে ঝগড়া করে ওখানে ফ্রান্স থেকে বিল্ডিং থেকে লাফ দিয়ে উনি এইরকম পড়ে গেলেন। তো বলে যে ভান্তে এখন আজকে ওনারা আসছেন, অর্থাৎ এখন 3টা বাজে আসার কথা। তখন উনি কান্না করছেন, আমার ওখানে আরও দায়ক ছিল। তাহলে দেখেন একজন বৃদ্ধ পিতা ছেলের জন্য এখনও অকুণ্ঠ চিত্তে কান্না করছে। তাহলে সে ভিক্ষু ছিলেন, কাপড় ত্যাগ করলেন, সংসার করলেন, স্ত্রীর সাথে ঝগড়া করে বিল্ডিং থেকে পড়ে গেলেন, পরে এখন অসুস্থ অবস্থায় আবার দেশে ফিরে আসলেন। তাহলে এটা কি? স্কন্দ মারের। মানুষ যখন কবলিত হয় মানুষের সুন্দর সংসারটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তাই পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, আপনারা আপনাদের জীবনের মধ্যে এইরকম কিছু কিছু স্কন্দ মারের মুখোমুখি আপনারা হচ্ছেন। তাই আপনারা একটু পলে পলে ধীরে ধীরে আপনারা একটু বোঝার জন্য চেষ্টা করুন, আমি এখনও সুস্থ আছি, আমি এখনও অসুস্থ নই, আমি এখনও মৃত্যুর মুখোমুখি আছি, কিন্তু এখনও কিন্তু আমি নিজের দেহ নিয়ে নিজে চলতে পারছি। তখন আপনারা নিজের মধ্যে এটাকে বলা হচ্ছে সংবেগ জাগ্রত করুন।
সংবেগ যত জাগ্রত করবেন মনটাকে তত স্থির করতে পারবেন। আর সংবেগ যদি জাগ্রত করতে না পারেন তাহলে আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। মন অনিয়ন্ত্রিত মনে তখন আপনার সংসারে বহু দুঃখ, এটাকে সুখ বলে মনে করবেন। এই সুখের মধ্যে দিয়ে যখন আপনি বিভোর হবেন মৃত্যুর মুখে তখন কাঠগড়ায় দাঁড়াবেন। যখন মৃত্যুর কাঠগড়ায় যখন দাঁড়াবেন তখন আপন কেউ তখন থাকবে না। তখন আপনি আফসোস করে করে অনুশোচনা করে করে আপনার মৃত্যুটা হবে। তাই আপনারা এই যে এখন স্কন্দ মার আপনাকে আঘাত করছে, আপনাকে কষ্ট দিচ্ছে, দেহের বিভিন্ন ব্যথা বেদনা, এই যে এক একটা রোগ, আপনারা কি আসলে বাক্য সংযম করতে পেরেছেন? আপনারা কি পঞ্চশীল অষ্টশীলটাকে ভালো করে পালন করার জন্য সে মনোযোগী হয়েছেন? আপনাদের মনটাকে সুস্থির করার জন্য সে মনটাকে শক্ত করে আরও ভাবনার প্রতি, পুণ্য কাজের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করেছেন? আসল কাজটা আমরা না করে শুধু নিজে ব্যথা পাচ্ছি, কষ্ট পাচ্ছি, বারবার আপনারা ডাক্তার দেখান, বারবার আপনারা ডাক্তারে পরামর্শ ওষুধ পান করেন, এত কষ্ট পরিশ্রমে যা টাকা উপার্জন হয় সব কিছু সেখানে আপনারা দিচ্ছেন, কিন্তু আপনারা একটু নিজেকে ভাবেন না, চিন্তা করেন। আমরা এই স্কন্দ মার বারবার আমাদেরকে দুঃখ প্রদান করে। তাই পুণ্যাতি উপাসক উপাসিকা আমরা এই স্কন্দ মারের প্রলোভনে প্রলুব্ধই আকৃষ্ট আমরা সেখানে বন্দী হয়ে আছি। তাই আমাদের এই স্কন্দ মার থেকে জয় হতে হলে এই দেহটা সুস্থ থাকা অবস্থায় যাবতীয় করণীয় পুণ্য কাজ আমাদেরকে সম্পাদন করতে হবে। সেই পুণ্য কাজ করার উপযুক্ত এরকম একটি দুর্লভ এ মানব জীবন, এরকম একটি দুর্লভ ক্ষণ পুণ্য করার যে সুযোগ, এটাকে আপনারা সবসময় জ্ঞান দিয়ে ব্যবহার করুন, জ্ঞান দিয়ে বুদ্ধির পথে চলুন, পুণ্য কার্য সম্পাদন করুন, তাহলে স্কন্দ মারকে আপনি জয় করতে পারবেন। এখন স্কন্দ মারের পরবর্তীতে আসে কি? ক্লেশ মার। ক্লেশের অপর্ণ হচ্ছে এই যে এখানে চিত্ত ক্লেশ, অর্থাৎ লোভ, দেশ, মোহ, মান, আমিত্ব, অহংকার, এটা হচ্ছে ক্লেশ মার। এই ক্লেশ মার মানসিক কুলুষিত করে। ক্লেশ কুলুষিত, এই কুলুষিত এক একটা ক্লেশ এক একটা জন্ম, এক একটা ক্লেশ আপনার যে পুণ্যকে সারখার করে ফেলে, এক একটা ক্লেশ আপনাদের জীবনটাকে ধ্বংস করে ফেলে। এই ক্লেশ মার হচ্ছে এটা সম্পূর্ণ চিত্তগত, মনের দিক দিয়ে এই ক্লেশ মার উৎপন্ন হয়। কিন্তু এই মাত্রা আমরা সংক্ষিপ্ত বললেও কিন্তু এটা হচ্ছে ভয়ানক, আগুনের চেয়ে বেশি, শত্রুর চেয়ে বেশি। কারণ আগুনে যতটুকু শেষ করে না, ক্লেশ মার ততটুকু শেষ করে ফেলে। শত্রু যতটুকু ধ্বংস করতে পারে না, কিন্তু ক্লেশ মার আপনাদেরকে আরও বেশি ধ্বংস করে। তাই এই ক্লেশ থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় বুদ্ধির প্রশংসিত শীলময় জীবন যাপন করা, ধ্যান অনুশীলনের মাধ্যমে এই ক্লেশকে ধ্বংস করা। যখন আপনাদের মধ্যে যদি কোনো কিছু সংসারে বলুন, ধর্মপথে বলুন, আপনাদের যখন লোভ উৎপন্ন হবে, তখন এটা আমরা লোভ হিসেবে চিহ্নিত করব, কিন্তু এটা ক্লেশ, অত চিত্তকে কুলুষিত করে। দেশ যখন উৎপন্ন হবে তখন এটা চিন্তা করবেন এটা ক্লেশ মার। যখন মান উৎপন্ন হবে তখন এটা চিন্তা করবেন এটা ক্লেশ মার। আমিত্ব যখন উৎপন্ন হবে এটা তখন আপনাদের চিন্তা করতে ক্লেশ মার। এক একটি অকুশল, এটাকে বলা হচ্ছে ক্লেশ। অর্থাৎ এই ক্লেশ মার মানুষকে মুহূর্তের মধ্যে মানুষকে জীবনকে বিপর্যয়ে ডেকে আনে। ওই যে ওই ছেলে সুখে থাকার জন্য ফ্রান্সে গিয়েছেন, কিন্তু তার সে রাগ যখন উৎপন্ন হয়েছে, যখন তার সাথে যখন ঝগড়া হয়েছে, তখন হিত জ্ঞান যখন শূন্য হয়েছে, তখন তার জীবনের পর্যন্ত দয়া মায়া ছেড়ে উনি সেখান থেকে লাভ দিয়েছেন। এটা কোন মার? এটা হচ্ছে ক্লেশ মার। তাই আমাদের এই ক্লেশ মার সর্বত্রে ধ্বংসাত্মক, সর্বত্রে অনিষ্ট, সর্বত্রে দুঃখ প্রদান করে। তাই এই ক্লেশ মারকে সংযম করতে হলে, দমন করতে হলে, এটা কিন্তু আপনাদের গায়ের জুড়ে সম্ভব নয়। এখানে হচ্ছে বুদ্ধের বুদ্ধি, বুদ্ধের জ্ঞান, টেকনিক এবং অ্যাপ্লাই করতে হবে।
এই টেকনিক যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে ক্লেশমারটাকে আস্তে আস্তে প্রশমিত করতে পারবেন। তাই আপনারা প্রত্যেকেই এখানে ক্লেশমার আপনাদের ভাবনার মধ্যে উৎপন্ন হয় কিনা। ওই একটা সাধারণ উদাহরণ, ওনারা বারবার ঘুরে ঘুরে বেকাতন দেন ইব ক্লেশমার, ওই বেগর ফগট সাঙ্গরের কুলন এটা কি আছে ইম বাইর গরম আবার ঢুকন এবার হচ্ছে ক্লেশমার। তারপরে ঘুরি ঘুরি 1 ঘন্টা পর পর টিভি আতাইব এবার যে ক্লেশমার, 1 ঘন্টা পর পর খস চাইব ক্লেশমার, 1 ঘন্টা পর পর ওনারা এই যে শুধু শুধু আমি দেখি কিছু কিছু উপাসী করতাম কোনো হাম নাই, মানে বেগর করা যাইব খালি। তখন আমি চিন্তা করি এটা হচ্ছে ক্লেশমার। আসলে এমনভাবে সূক্ষ্মভাবে অর্থাৎ চিত্তটাকে অধিকার করে বসে, কিন্তু এটার দ্বারা কি হচ্ছে আপনার সেখানে লোভ, সেখানে লোভে আপনাকে সেখানে নিচ্ছে বারবার, সেখানে আপনার সেখানে মন আপনাকে ভাবনায় বসলে মন ওইখানে, সংক্রমণ করলেও ওই মন ওইখানে। তাহলে এটা হচ্ছে ক্লেশমার। এই ক্লেশমারের কারণে ভাবনাতেও মন বসে না, সংক্রমণে মন বসে না। আমি চিন্তা করতেছি মনে হয় খেতে যদি না হতো উপরেও যেত না, ও ব্যাগ এগুলো ছেড়ে দিয়ে ব্যাগ এটা নিয়ে থাকতো। তখন যদি বলতাম আচ্ছা আপনাদের যেগুলো আছে ব্যাগটা কাঁধে করে আপনারা উপরে উঠেন, আমার মনে হয় ব্যাগটাও নিয়ে নিত। তাহলে দেখেন, তাই আমি বলবো সবাইকে আপনার সংক্ষিপ্ত সময় এসেছে, আপনারা একটু ক্লেশমার এটাকে কিন্তু জয় করার জন্য চেষ্টা করুন। এটা যদি জয় করতে না পারেন হাসলে হবে না, কিন্তু এটা ক্লেশমার। এই যে সংসার জীবনে আপনারা বৃদ্ধ হয়েছেন, আপনাদের সাবিত্ররা এটাও কিন্তু ক্লেশ, এটা কাউকে ছাড়তে চান না। এই যে আপনারা এখন আমাদের মাতৃজাতিদের মানে কাপড়ের আঁচলে এখনও সাবি বেঁধে রাখে, এগুলো হচ্ছে ক্লেশমার। তাহলে এই ক্লেশমার থেকে যদি আপনারা যদি এগুলো যদি ত্যাগ করতে না পারেন, আসলে আপনারা সংসার দুঃখ থেকে মুক্তি কীভাবে পাবেন? এইরকম আপনারা এরকম দেহ ধারণ পুনঃ পুনঃ দুঃখ থেকে কীভাবে মুক্ত হতে পারবেন? তাই আপনারা প্রত্যেকে দুঃখ থেকে মুক্তি পাওয়ার আশায় এরকম একটা শিক্ষণীয় ভাবনা কোর্সে অংশগ্রহণ করেছেন। তাহলে এতদিন হয়তো ক্লেশমার কি এটা যদি আপনারা যদি বুঝতে না পারেন, তাহলে এখন কিন্তু এই দেশনার মধ্যে দিয়ে এখন কিন্তু ক্লেশমার এটা বুঝতে পাচ্ছেন, নাম চিনতে পাচ্ছেন, এবং এইগুলো কার্যকারিতা কি এগুলো বুঝতে পাচ্ছেন। এগুলো কিন্তু এই ক্লেশমারকে জয় করার জন্য চেষ্টা করুন। তবে জয় হয়তো হঠাৎ করে পারবেন না, আস্তে 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 আপনারা এই ক্লেশমারটাকে আপনারা মনের মধ্যে তখন আপনারা চিহ্নিত করবেন, চিহ্নিত করে তখন এটাকে জয় করার জন্য চেষ্টা করুন। আজকে একটু, কালকে একটু, পরশু একটু, দীর্ঘদিন পর্যন্ত করতে করতে যদি ক্লেশমার থেকে যদি আপনি মুক্ত হতে পারেন, তাহলে আন্তঃজটা বাহি জটা অন্তরের জটাগুলোকে আপনি নিচ্ছিন্ন করতে পারবেন, এবং এই ক্লেশমার এটা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে তখন আপনারা মৃত্যু মারের জন্য প্রস্তুত থাকবেন। এখন যে আমরা মৃত্যু মার বলি, যেমন সেদিন আমাদের এই যে বড়ুয়াপাড়া দীর্ঘদিন ছিল, এই যে আমাদের শ্রীকান্ত ধর এবং ওনার ছেলে 2 জন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যে মৃত্যুবরণ করেছেন। আমাদের এই যে এতগুলো ছাত্র, এতগুলো মানুষ, প্রতিদিন মানুষ মৃত্যুবরণ করেন, এই মৃত্যুটা কিন্তু মৃত্যু নয়, এটা হচ্ছে মৃত্যু মার, অর্থাৎ মৃত্যু মার। কেন? এই দেহটা কিন্তু ইহজীবনের কিন্তু মৃত্যু হয়েছে, কিন্তু ওনার পুনর্জন্ম হবে, আরেকটা সত্যগুলোর জন্ম নেবে, এটা কিন্তু মৃত্যু মার। কিন্তু মার বলতে মার মৃত্যু কাদের? যারা পুনর্জন্ম হয় না, যাদের ভবিষ্যৎ জন্ম আর হবে না, তাদেরটা বলা হয় মৃত্যু। অথবা যারা কিন্তু মার্গফল লাভ করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে জন্মগ্রহণ, নির্দিষ্ট আয়ু, তাদের নির্দিষ্ট ভবিষ্যতে তাদের নির্বাণ লাভ করতে পারবে, তাদের জন্য কিন্তু এটা হয়তো এই যে আমরা নির্দিষ্ট একটা তারা সময়ে কিন্তু নির্বাণ যাবে, তারা কিন্তু মৃত্যু মারকে জয় করতে পারে।
কিন্তু আমরা মৃত্যু মারকে জয় করতে পারিনি। আমরা হয়তো অনেকে বলি বানতে আর যদি মৃত্যু হইতো ভালো হইতো, এই যে আর উপশিক্ষা হয়তো বানতে আর একখানে আশীর্বাদ করেন যাতে কেন সজ্ঞানে মৃত্যুবরণ করি। কিন্তু সজ্ঞানে মৃত্যুবরণ কখন করবেন? যদি আপনি অবিসংস্কার মার, যে দেবপুত্র মার, স্কন্দ মার, ক্লেশ মার এগুলো ত্যাগ করে মন যদি স্থির করতে পারেন, তাহলে আপনার মৃত্যুটা সজ্ঞানে হবে। না হয়তো আপনার এই মার আপনাকে এদিকে ওদিকে টানাটানি করবে। টানাটানি যখন করবে তখন আপনি কি মন স্থির করতে পারবেন? পারবেন না। মন কি শান্ত করতে পারবেন? পারবেন না। প্রথম মার হচ্ছে তখন আপনাকে কি করবে? প্রথম হচ্ছে আপনার শারীরিক দুঃখ, এটাকে বলো স্কন্দ মার। যখন স্কন্দ মার যখন আপনাকে দুঃখ কষ্ট দেবে, শরীরে যখন আপনার নানা যন্ত্রণায়, সে অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনার গতি কি সুন্দরভাবে নির্ধারণ করতে পারবেন? আপনি কি স্থিরভাবে মনটাকে বুদ্ধ ধর্মের সঙ্গের নাম স্মরণ করতে পারবেন? অনেকে তো দেখা যায় এই যে একটা যদি শরীরে যদি কোনো রকম যদি দুঃখ উৎপন্ন হয়, কষ্ট লাগে, তখন যদি বলে বুদ্ধ বুদ্ধ যদি বলেন, কেউ যদি বুদ্ধ হয়তো আমার শরীরে যন্ত্রণা নাই তাই না, তুমি আরে বুদ্ধ হওয়া দেয় না, বুদ্ধ আরে কি উদ্ধার করবো না? তাহলে দেখেন তখন আপনার জীবনে এই স্কন্দ মারে আপনার সবচেয়ে বড় বাধা। সেই কারণে আপনাকে যদি সুষ্ঠু সুন্দরভাবে যদি বুদ্ধ ধর্ম সঙ্গের নাম যদি স্মরণ করে যদি মৃত্যুবরণ করতে হয়, প্রথমে আপনি মারকে দূর করুন। মারকে যত দূর করতে পারবেন ততই আপনার মন শান্ত হবে, প্রশান্তি হবে। এই প্রশান্তি মনে তখন আপনি মৃত্যু মারের জন্য প্রস্তুত। অর্থাৎ এই যে আমি একদিন মৃত্যুবরণ করব, আজ মরি কি মরি কাল, মরণের কি আছে কাল, তৈরি থাকো সর্বকাল কর স্মৃতি মরণম। তাহলে সে মৃত্যুমান যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাকে গ্রাস করতে পারে, যে কোনো সময় আমাকে দণ্ডা আঘাত করতে পারে, আক্রমণ করতে পারে, কিন্তু আমি মৃত্যুর জন্য প্রস্তুত বলতে শয়নে গমনে উপবেশনে কি করবেন? তখন আপনাকে আজ যাহা পার করো কালকের কি আশা নাহি করো, জানো না কখন মরো করো স্মৃতি মরণম। আজকেও মৃত্যুবরণ করতে পারি, কালকেও মৃত্যুবরণ করতে পারি, ভবিষ্যতে যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে। তাই মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে কিভাবে? ত্রিলক্ষণ জ্ঞান অভারে। ত্রিলক্ষণ বলতে কি? অনিত্য, দুঃখ, অনাত্ম জ্ঞানের মধ্যে দিয়ে মৃত্যুর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। তখন সে প্রস্তুত যদি থাকতে পারেন, তাহলে আপনাকে মৃত্যু যদিও আক্রমণ করে, শোক নয়, কান্না নয়, হাহুতাশ নয়, তখন আপনার ক্লেশ মারে আপনাকে তখন আক্রমণ করতে পারবে না। তখন বুদ্ধির শরণাগত, ধর্মের শরণাগত, সঙ্গে শরণাগত, দান যে করেছেন তা, শীল পালন যে করেছেন তা, আপনি যে ভাবনা করেছেন, পুণ্যকর্ম করেছেন, এটা দিয়ে আপনি তখন পুণ্য শক্তি দিয়ে আপনি যখন মৃত্যুকে যখন মোকাবেলা করবেন, তখন আপনার মধ্যে হাউতাস থাকবে না, চঞ্চলতা থাকবে না, অস্থিরতা থাকবে না। তখন আপনার চিত্তের মধ্যে কোনো রকম দুদুল্যমান উদ্বেগ উৎকণ্ঠা থাকবে না। তখন মন শান্ত সমাহিত, বুদ্ধ ধর্ম। তখন আপনি যা পুণ্য করেছেন মনে আছে, আবার এটা চোখে নিমিত্ত দেখবেন, যা চোখে নিমিত্ত দেখবেন তা মনে উৎপন্ন হবে। এটাই হচ্ছে আপনাদের মধ্যে এই প্রভাবটা, এই শক্তিটা যদি আয়ত্ত করতে হয়। এখন আস্তে আস্তে আপনারা কায়িক প্রশিক্ষণ, চিত্ত দিয়ে প্রশিক্ষণ, কায়িক এবং চিত্ত প্রশিক্ষণের মধ্যে দিয়ে যদি আপনারা যদি দুইটাই যদি একসাথে যদি করতে পারেন, তাহলে মৃত্যুটা আপনার ভালো হবে। তখন মৃত্যুটা আপনার জন্য অর্থাৎ সুন্দর পথ প্রশস্ত হবে। আর যদি আপনি যদি কায়িক যদি ভালো কাজ করে যদি প্রস্তুত না রাখেন, আপনি যদি মানসিকভাবে যদি সেভাবে প্রস্তুত যদি তৈরি না হন, তাহলে আপনার যে কোনো সময় আপনার এই যে আপনার সংসারে এই যে বলা হচ্ছে জমে গেছে আবর্জনা আর কিন্তু জমাইও না, ক্ষয় করো আবর্জনা করো স্মৃতি মরণম। যা আবর্জনা জমে গেছে এটা আর কিন্তু জমাইও না, এখন ক্ষয় করো আবর্জনা করো স্মৃতি মরণম। অতীতে যা ভুল ত্রুটি গলত বিচ্যুতি হয়েছে সেগুলো এখন আপনারা কী করবেন? এগুলো আস্তে আস্তে ত্যাগ করবেন, আর কিন্তু জমাইও না। পুনঃ পুনঃ অকুশল কর্ম উৎপন্ন না করে
ক্ষয় করো আবর্জনা, অর্থাৎ যা আবর্জনা ক্ষয় করবেন, আর নতুন নতুন আবর্জনা না জমিয়ে পুণ্যকর্মের মধ্যে দিয়ে সবসময় মৃত্যু আসলে প্রস্তুত আছে। আমাকে যদি কোনো সময় যদি মৃত্যু যদি আমাকে আক্রমণ করে, আমি প্রস্তুত আছি। কি দিয়ে? এই যে দানময় পুণ্য, শীলময় পুণ্য, ভাবনাময় পুণ্য, শীলময় পুণ্য, সমাধিময় পুণ্য, প্রজ্ঞাময় পুণ্য। এইভাবে যদি এই পুণ্যকর্ম দিয়ে যদি মোকাবেলা করতে পারেন, তাহলে মৃত্যু আপনাকে ক্ষতি করতে পারবে না, মৃত্যু আপনাকে আনন্দ দান করবে। যদি বলেন মানতে মৃত্যু আনন্দ কীভাবে দান করবে, অর্থাৎ মৃত্যুর সময় আপনি যখন পুণ্য কাজগুলো যখন অন্তরে যখন উৎপন্ন হবে, তখন আপনার সেই পুণ্য শক্তি দিয়ে যখন প্রস্তুত থাকবেন, তখন সে মৃত্যুর পর আপনার সুগতিকুলে উদ্যদিকে যেতে পারবেন। এটা যদি হয়, তাহলে মৃত্যু মারকে আপনি জয় করতে পারবেন। তাই আপনার মৃত্যু মারকে যদি জয় করতে পারেন, আপনার পরম শান্তি লাভ করতে পারবেন। পরিশেষে আজকে দেশনা বিষয় হচ্ছে পঞ্চমার। সে পঞ্চমার আবার কি? এখানে অভিসংস্কার মার, দেবপুত্র মার, স্কন্দ মার, ক্লেশ মার এবং মৃত্যু মার। এই 5টি মার নিয়ে আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় বিভিন্ন বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে এখানে আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই দেশনাগুলো আপনাদের প্রত্যেকে শ্রবণ করে এবং স্মৃতি চলার পথে এগুলো বাস্তব জীবনে আপনারা এগুলোকে আপনারা কার্যকারিতা সুন্দরভাবে কার্যকারিতা করে আপনার এই পঞ্চমারকে জয় করতে পারেন, এই শুভকামনায় আমার বিক্ষুব্ধ জীবনের আশীর্বাদ পুনরাশে দান করছি। সকল সাধক সাধিকাগণ এই পঞ্চমার স্মৃতি চলার পথে এগুলো যখন আসবে, তখন এগুলো আপনারা সবসময় যখন আপনারা মোকাবেলা করবেন, এটা কোন মার, এটা যদি চিহ্নিত করতে পারেন, তাহলে মারকে সহজে ধরতে পারবেন, মারকে সহজে জয় করতে পারবেন। আপনারা সে মারকে যেন জয় করে আপনারা ভাবনার পরম আনন্দে নির্বাণ লাভের হেতু উৎপন্ন হোক, এ কামনায় সকলে সুস্থ নিরোগ দীর্ঘায়ু প্রজ্ঞাময় জীবনের অধিকারী হয়ে আপনার প্রত্যেক দুঃখ থেকে মুক্তি লাভ করুন। পরিশেষে আমার আজকে সদ্ধর্ম দেশনাজনিত পুনরাশে আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি, পূজা অর্ঘ্যস্বরূপ আমি পুণ্যদান করছি। আমি পরম পূজনীয় সঙ্গরাজ বান্তের শ্রী পবিত্র পাদপদ্মে বন্দনা জানিয়ে বান্তের সুস্থতা নিরোগ জীবন কামনায় আমার অর্জিত পুনরাশি দান করছি এবং পুনরাশি দান করছি আমার পরম কল্যাণ মিত্র গুরুদেব বদন্ত প্রজ্ঞাবংশ মহাতের মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা পূজায় আমার সমস্ত অর্জিত পুনরাশি দান করছি। বান্তের সুস্থ থাকুক, নিরোগ দীর্ঘায়ু হোক, প্রজ্ঞা বিমণ্ডিত জীবন আলোকিত হয়ে বুদ্ধের শাসন সদ্ধর্মকে রক্ষা করুক, এ কামনায় গুরু পূজা সদৃশ্য আমার অর্জিত পুনরাশি দান করছি। এই বিহারে অবস্থানরত যে সমস্ত ভিক্ষু শ্রমণ তারা আমাকে প্রতিনিয়ত সহযোগিতা করছেন বলে বিভিন্ন ধর্মীয় পূর্ণ অনুষ্ঠান সুন্দর সুচারুরূপে সকলের সহযোগিতায় সুসম্পূর্ণ করা সম্ভব হচ্ছে। তাই আমি সকল ভিক্ষু শ্রমণের প্রতি অপ্রমেয় মৈত্রী দান করে আমার বিক্ষুব্ধ জীবনের সমস্ত কুশলময় পুনরাশে তাদের শীলময় তাদের প্রজ্ঞা বিমণ্ডিত জীবন বিক্ষুব্ধ জীবন সুন্দরভাবে সুরক্ষিত হোক এবং তেজস্বী বীর্যবান আলোকিত প্রজ্ঞাময় বিক্ষুব্ধ জীবনের অধিকারী হোক। সকল ভিক্ষু সঙ্গের প্রতি আমি অপরিসীম কৃতজ্ঞতা চিত্তে তাদের উদ্দেশ্যে পুনরাশি দান করছি। পরিশেষে আমি পুনরাশি দান করছি আমার জন্মান্তরের পিতা মাতা, ইহ জীবনে পিতা মাতা এবং যারা আমার এই বিক্ষুব্ধ দুর্লভ জীবনে চতুর্প্রত্যয় সহ নানাভাবে আমাকে সহযোগিতা করেছেন, সকল হিতকামী কল্যাণ মিত্র উপাসক উপাসিকা, যারা বিহার উন্নয়নে, যারা এই যে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যারা আমার এই বিক্ষুব্ধ জীবন রক্ষা করার জন্য আত্মিক কায়িক বাচনিক মানসিক সর্বপ্রকার বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা চিত্তে তাদের অবদানের কথা স্মরণ করছি এবং তাদেরকে আমার অর্জিত পুনরাশে সকল দেশে বিদেশে উপাসক উপাসিকাদের প্রতি অপ্রমেয় চিত্তে আমি আমার কৃতজ্ঞতা চেতনায় জানা অজানা
সকল হিতকামী কল্যাণ মিত্র উপাসক উপাসিকাদের প্রতি মৈত্রীময় চিত্তে আমার সমস্ত পুনরাশি দান করছি। সকল দাতাগণ, সকল উপাসক উপাসিকাগণ, সকল হিতকামী কল্যাণ মিত্রগণ তারা পুণ্য লাভ করে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে নিরাপদে অবস্থান করে ধর্মত জীবনযাপনের মাধ্যমে সকলে সদ্জন্ম অনুরাগী হোক, প্রজ্ঞার অধিকারী হোক, এ কামনায় মৈত্রী চিত্তে পুনরাশি দান করছি। এবং আপনারা আমাকেও পুণ্য দান করবেন, আমি আরও যেন তেজস্বী বীর্যবান বুদ্ধের শাসন সদ্ধর্ম রক্ষার্থে আরও যেন বড় ভূমিকা পালন করতে পারি, সুস্থ নিরোগ দীর্ঘায়ু প্রজ্ঞাময় জীবনের অধিকারী হয়ে আমার জীবনে সমস্ত বাধা বিপত্তি অন্তরায় দুর্বৃত্ত হোক, সকল অশুভ শক্তিকে জয় করে আমি যেন প্রজ্ঞার অধিকারী হয়ে চন্দ্রে নিয়ে আলোকিত হয়ে শাসন সদ্ধর্ম রক্ষা করতে পারি। আপনারা আমাকে পুণ্যদান করবেন, আমি আপনাদেরকে পুণ্যদান করছি। পরিশেষে সকল দেখা অদেখা দৃশ্য দৃশ্য কাছে এবং দূরে সকল সত্ত্বগণের মৈত্রীময় চিত্তে পুনরাশি দান করছি। জগতের সকল প্রাণী সুখী হোক, জগতের সকল প্রাণী দুঃখ থেকে মুক্তি লাভ করুক, নির্বাণ লাভের হেতু হোক। এখন সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করবেন। উপাসক নিধুভূষণ বড়ুয়া, আপনি সামনে এসে পঞ্চশীল প্রার্থনা করার জন্য মৈত্রীময় আহ্বান করছি। Buddhaং manāmi dhammāং manāmi saṅghāং manāmi ahāং manāmi sabbada Dutiyampi Buddhaং manāmi dhammāং manāmi saṅghāং manāmi ahāng manāmi sabbada Tādiyampi Buddhaṃ manāmi dhammāṃ manāmi saṅghāṃ manāmi ahāṃ manāmi sabbada Okāsa manāmi bhante Dharatena kadaṃ sabbhaṃ aparādhaṃ kamato no bhante saṅgo Dutiyampi okasa bandhami bhante dharatena kadaṃ sabbhaṃ aparādhaṃ kamato no bhante saṅgo Tādiyampi okasa bandhami bhante dharatena kadaṃ sabbhaṃ aparādhaṃ kamato no bhante saṅgo Okasa mayaṃ bhante trisarṇasaha pañcaṣīlaṃ dhammaṃ yācāma anuvaṃ gātva silaṃ deta no bhante Dutiyampi okasa mayaṃ bhante trisarṇasaha pañcaṣīlaṃ dhammaṃ yācāma anuvaṃ gātva silaṃ deta no bhante Tādiyampi okasa bhante mayaṃ bhante trisarṇasaha pañcaṣīlaṃ dhammaṃ yācāma anuvaṃ gātva silaṃ deta no bhante Yamahang badami tang badeta Namo tassa bhagavato arahato samma sambuddhassa
බුද්ධං සරණං ගච්ඡාමි ධම්මං සරණං ගච්ඡාමි සංඝං සරණං ගච්ඡාමි ဒုတိယံ පි බුද්ධං සරණං ගච්ඡාමි ဒုတိယံ පි ධම්මං සරණං ගච්ඡාමි ဒုတိယံ පි සංඝං සරණං ගච්ඡාමි တတိယံ පි බුද්ධං සරණං ගච්ඡාමි တတိယံ පි ධම්මං සරණං ගච්ඡාමි တတိယံ පි සංඝං සරණං ගච්ඡාමි တိสรณัง ගමනං පරිපුන්නං ปานาติปาตา เวรมณี สิกขาปดัง สมาธิยามิ อาดินนาดานา เวรมณี สิกขาปดัง สมาธิยามิ กาเมสุมิจฉาสารา เวรมณี สิกขาปดัง สมาธิยามิ มุสาวาทา เวรมณี สิกขาปดัง สมาธิยามิ สุราเมรยา มัจจปมาดัฏฐานา เวรมณี สิกขาปดัง สมาธิยามิ สาธุสาธุสาธุอิมังติสรณีนาสหปัญจศีลังธัมมังสาธุกังสุรักขิตังกัตตวาอัปปมาเดนะศีลังสัมปติตานะโมตัสสะภะคะวะโตอะระหะโตสัมมาสัมพุทธัสสะนะโมตัสสะภะคะวะโตอะระหะโตสัมมาสัมพุทธัสสะนะโมตัสสะภะคะวะโตอะระหะโตสัมมาสัมพุทธัสสะเหตุปัจจโยอารัมมณปัจจโยอธิปติปัจจโยอนันตรปัจจโยสัมนันตรปัจจโยสหจาตปัจจโยอัยมัยยปัจจโยนิสายปัจจโยอุปนิสัยปัจจโยปุริจาตปัจจโยปัจจจาตปัจจโยอาเสวนปัจจโยกัมมปัจจโยวิปากปัจจโยอาหารปัจจโยอินทรียปัจจโยญาณปัจจโยมัคคปัจจโยสัมปยุตตปัจจโยวิปยุตตปัจจโยอัตติปัจจโยนัตติปัจจโยวิกตปัจจโยอวิกตปัจจโยติเหตุปัจจโยอารัมมณปัจจโยอธิปติปัจจโยอนันตรปัจจโยสัมนันตรปัจจโยสหจาตปัจจโยอัยมัยยปัจจโยนิสายปัจจโยอุปนิสัยปัจจโยปุเรจาตปัจจโยปัจจจาตปัจจโยอาเสวนปัจจโยกัมมปัจจโยวิปากปัจจโยอาหารปัจจโยอินทรียปัจจโยญาณปัจจโยมัคคปัจจโยสัมปยุตตปัจจโยวิปยุตตปัจจโยอัตติปัจจโยนัตติปัจจโยวิ
विगतपाच्चयो अविगतपाच्चयोति हेतुपाच्चयो आरम्भनपाच्चयो अधिपतिपाच्चयो अनन्तरपाच्चयो समनन्तरपाच्चयो सहजातपाच्चयो अयमय्यपाच्चयो निस्सायपाच्चयो उपनिषायपाच्चयो पुरेजातपाच्चयो पच्चजातपाच्चयो आसेवनपाच्चयो खम्मपाच्चयो विपाकपाच्चयो आहारपाच्चयो इन्द्रियपाच्चयो जानपाच्चयो मग्गपाच्चयो संपयुक्तपाच्चयो विपयुक्तपाच्चयो आत्तिपाच्चयो नात्तिपाच्चयो विगतपाच्चयो अविगतपाच्चयोति एतेन सच्चवज्जेन सुत्थिते होतु सर्वदा एतेन सच्चवज्जेन सम्बदुःखरोगभय अन्तराय उपद्रवा विनश्यन्तो एतेन सच्चवज्जेन होतु ते जयमङ्गलंति। परम पूज्य भिक्षु संघ धर्मप्राण पुण्याति उपासक उपासिकागण আমরা এই যে ভাবনা শুরু থেকে এ পর্যন্ত যারা দান করেছেন এবং নানাভাবে সহযোগিতা করেছেন, যারা এখানে ভিক্ষু সংঘ এবং যারা সেবক সেবিকা, যারা রান্নাবান্নার দায়িত্বে এবং নানাভাবে যারা সহযোগিতা করেছেন, সকলের কাছে আমরা আমাদের উজ্জিত পুনরাশি সকল দাতা, সকল উপাসক উপাসিকা, সকল সেবক সেবিকাদের উদ্দেশ্যে আমরা পুনরাশি দান করছি। পরিশেষে আমাদের পরম পূজ্য ভিক্ষু সংঘের সুস্থ নিরোগ দীর্ঘায়ু জীবন কামনায় আপনাদের স্ব উজ্জিত পুনরাশি কিংবা সাধুবাদ দিয়ে পুণ্য দান করুন। আজকে সকালবেলা প্রাতরাশ দান করেছেন হাজারিচ্ছর নিবাসী বাবু নিদুভূষণ বড়ুয়া এবং ওনার সহধর্মী উপাসিকা কাকলি বড়ুয়া, ওনার ছেলে পাত্র বড়ুয়া, মেয়ে পিয়া বড়ুয়া, ওনাদের পরিবারের সুখ শান্তি এবং যারা জ্ঞাতি স্বজন আছেন তাদের ভবিষ্যৎ আলোকিত জীবন কামনায় পুনরাশি আমরা ভিক্ষু সংঘের পক্ষ থেকে, উপাসক উপাসিকার পক্ষ থেকে আমরা দান করছি। এবং বিশেষ করে আমাদের উপাসক অসুস্থ, উনি এখন ভারতে চিকিৎসাধীন আছেন, যেটা ওনার কিডনি সংক্রান্ত ওনার অসুস্থ। তাই আমরা আজকে আমাদের ভিক্ষু সংঘের পক্ষ থেকে, পাশাপাশি সকল ভাবনাকারীদের পক্ষ থেকে যিনি পঞ্চশীল প্রার্থনা করেছেন নিদুবাবু, ওনার সুস্থতা এবং দীর্ঘায়ু জীবন কামনায় এবং আজকে ভিক্ষু সংঘকে অন্ন এবং ভাবনাকারীদেরকে প্রাতরাশের যে উনি দান করেছেন, ওনার উদ্দেশ্যে আপনারা প্রত্যেকে ওনার সামনে তিনবার সাধুবাদ দিয়ে পুণ্য দান করুন। দুপুরবেলা খাবার দান করেছেন এবং এই যে অষ্টপরিষ্কার দান করছেন আমাদের সাতবাড়িয়া ব্যাপারীপাড়া নিবাসী চন্দনাস থানার অন্তর্গত প্রয়াত জ্যোতিপাল বড়ুয়ার পারলোকের শান্তি কামনায় ওনার সুযোগ্য সহধর্মিনী এবং প্রতি সপ্তাহে সকালবেলা আমাদের ভিক্ষু সংঘকে যে প্রাতরাশ দান করেন স্বপ্না রানী বড়ুয়া এবং ওনার মেজো ভাই স্বপন কুমার বড়ুয়া এবং ওনার মেজো ভাইয়ের স্ত্রী উপাসিকা শিকা বড়ুয়া এবং ওনাদের পুত্র সেতু বড়ুয়া, শান্ত বড়ুয়া, শিপল বড়ুয়া, ওনাদের পরিবারের পুত্রবধূ, নাতি নাতনির যারা কালগত হয়েছেন সকল কালগত জ্ঞাতিগণের পারলৌকিক শান্তি কামনা, শ্বশুর শাশুড়ি পিতামাতা তাদের প্রত্যেকের পারলৌকিক শান্তি কামনা, জীবিত জ্ঞাতিগণ ওনার ভাই যে অসুস্থ স্বপন বড়ুয়ার ওনার সুস্থতা কামনা, পাশাপাশি এই যে অষ্টপরিষ্কার এবং দুপুরবেলা খাদ্যভোজ্য দানের পুণ্যের প্রভাবে উনি যেন আরও সুস্থ নিরোগ দীর্ঘায়ু জীবন লাভ করতে পারে এবং পরিবারের পুত্র সন্তানগণ স্বস্থানে যেন সুখে শান্তিতে নিরাপদে অবস্থান করে আরও যেন আলোকিত মানুষ হতে পারে। ওনার নাতি নাতনি এবং ভাই এবং যারা জ্ঞাতি স্বজন আছেন
সকলের সুস্থ নিরোগ দীর্ঘায়ু আয়ুবন সুকবল প্রজ্ঞার অধিকারী হোক এ কামনায় তাদের উদ্দেশ্যে পুণ্যরাশি দান করুন। সাধু সাধু সাধু। এখন প্রত্যেকে অষ্টপরিষ্কার দান এবং পুণ্যদান করার জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন এবং উৎসর্গ করেন আয়ুষ্মান রাজ্যবংশ 13 মহোদয়। তিনবার নামতা সবাই সবাই আরাতো সম্মা সম্বুদ্ধস্স নমো তস্স ভগবতো আরহতো সম্মা নমো তস্স ভগবতো আরহতো ময়ং বন্তি সংঘো ইমাং গিলানা পচ্চয় বেশজ্জ সাহা আট্টপরিকরং অনুত্তরং পুণ্যকেত্তং ভিক্ষুসঙ্গস্য দানং দেম পুজেম দ্বিতীয়ম্পি ময়ং বন্তে সংঘো ইমাং গিলানা পচ্চয় বেশজ্জ সাহা আট্টপরিকরং অনুত্তরং পুণ্যকেত্তং ভিক্ষুসঙ্গস্য দানং দেম পুজেম তৃতীয়ম্পি ময়ং বন্তে সংঘো ইমাং গিলানা পচ্চয় বেশজ্জ সাহা আট্টপরিকরং অনুত্তরং পুণ্যকেত্তং ভিক্ষুসঙ্গস্য দানং দেম পুজেম পুজেম পুজেম। সাধু সাধু। পুণ্যদান করুন। ইদং নো ইয়াতিনাং হতু সুখিতায়ন্তু ইয়াতয়ো। ইদং নো ইয়াতিনাং হতু সুখিতায়ন্তু ইয়াতয়ো। ইদং নো ইয়াতিনাং হতু সুখিতায়ন্তু ইয়াতয়ো। উন্নামে উদকং বুদ্ধিং যথা নিন্নং পবততি এবমেব যতো দিন্নং ইয়াতেনং উপকাপতু যথা বারি বহপুরা পরিপুরন্তে সাগরং এবমেব যতো দিন্নং ইয়াতেনং উপকাপতু যথা বত স্বয়মেয়ি সম্পদং পুণ্য সম্পদং সব্বে দেবা সব্বে সত্তা সব্বে ভূতা অনুমোদন্তু সব্ব সম্পত্তি সিদ্ধিয়া আকাশট চবু মাট দেবনাগ মহিদিকা ভূয়ন্तं অনুমোদিত্বা চিরং রক্ষন্তু বুদ্ধস চিরং রক্ষন্তু বুদ্ধদেশনং চিরং রক্ষন্তু মং পরং ইমেন কুয়কামেন মামে বালা সমাগমো সতং সমাগমো হতু यावनि बनपतिया इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं आसवा कयवहंगोतु निब्बानच्च पाचयो होतु भवतु तिष्ठतु साधु साधु साधु। স্যার হিন্দি पे কথাই তো নাই, একটু ওয়াক করুন তো। নিদুব দোদার নাই যাও শুধু
সামান ওনার এখানে কে জানো সামান ওনার তো ধরেন ওনার মা বাবার উদ্দেশ্য কথা তো ইদামেদানং আসবাক্কায়ং বাহাঙ্গত নিব্বানাচ্ছ পাচ্চায় হতু বান্তি সঙ্গ। আমরা ভিক্ষু সঙ্গকে ভাবনাকারীদেরকে খাদ্যভোজ্য সহ নানাবিধ দানীয় বস্তু দান করে অষ্টপরিষ্কার দান করে যাহা পুণ্য সঞ্চয় করিয়েছে সমস্ত পুণ্যরাশির প্রভাবে সকল কালগত জ্ঞাতিগণ নির্বাণ লাভের হেতু হোক। জীবিত জ্ঞাতিগণ সুস্থ নিরোগ দীর্ঘায়ু আয়ুবর্ণ সুবল প্রজ্ঞার অধিকারী হয়ে অন্তিমে নির্বাণ সাক্ষাৎ করো এ কামনা প্রার্থনা সত্যক্রিয়া অধিষ্ঠান করিতেছি। সাধু সাধু সাধু। এখন ভাবনাকারীগণ প্রত্যেকে সংক্রমণ করুন, আর দর্শনার্থী উপাসক উপাসিকা যারা এসেছেন আপনারা প্রত্যেকে একটু দ্রুত আপনারা উপরে চলে যান, বুদ্ধকে বন্দনা করুন। আগামী উপসতিক সংঘদান 13ই সেপ্টেম্বর শুক্রবার ভাবনা সমাপনী এবং বর্ষবার্ষিক উপসতিক সংঘদান 13ই সেপ্টেম্বর। আপনারা প্রত্যেকে সকাল 9টার মধ্যে উপস্থিত থাকার জন্য মৈত্রীময় আহ্বান করছি। 13ই সেপ্টেম্বর শুক্রবার উপসতিক সংঘদান ও ভাবনা সমাপনী গুরুত্বপূর্ণময় অনুষ্ঠানে সকলে অংশগ্রহণ করার জন্য মৈত্রীময় আহ্বান করছি।